বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা লাইভে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে কোথায় থেকে লাইভে এসেছি। আমরা আজকে আপনাদের সেই পরিচিত মাঠ ডিসিপি হাই স্কুল মাঠ থেকে লাইভে এসেছি। আজকে বেস্টার সুমন ফুটবল একাডেমির যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা হচ্ছে বেস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কুরিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ। আজকে আমাদের এই ডিসিপি মাঠের মধ্যে কিশোরগঞ্জবাসীদেরকে আমরা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ওনারা আমাদের মাঠে এসেছেন আপনাদেরকে প্রীতি ফুটবল ম্যাচ দেখানোর জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা দেখতেছেন যে এখানে অনেক দর্শকের উপস্থিতি রয়েছে। আজকে যে ডিসিপি হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে, দেখেন এদিকে আমাদের যে টিমের প্লেয়ার দেওয়া রয়েছে, আপনারা দেখতেছেন যে অনেক দর্শক কিন্তু আমাদের টিম সহ আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হবে, তো মানে আমাদের সোনারঘাটের মানুষের যে প্রাণের খেলা ফুটবল দিকে বুঝতে পারছেন, এবং যে খেলোয়াড় এবং যে ছোটো ছোটো বাচ্চারা সবারই মানে প্রিয় খেলা ফুটবল। এদিকে আপনারা দেখতেছেন আমাদের সি টিমের একজন খেলোয়াড় ইমন বুনার্জি, সে আছে। আচ্ছা, তোমার খেলা ফুটবল খেলতে তোমার কীরকম লাগে একটু যদি বলতে, আমরা লাইভে আছি। তুমি বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, সবাই দোয়া করবেন। আপনারা শুনছিলেন যে ও বড় হয়ে একজন ভালো ফুটবলার হতে চায় এবং তার ইচ্ছা সে মেসির মতন হতে চায়। আপনারা সবাই দোয়া করবেন ইমনের জন্য, এ যেন ওর আশা পূরণ করতে চায়। ধন্যবাদ ইমন তোমাকে। যে খেলাটি শুরু হয়, আমরা এইদিকে আমাদের যে কোচ রয়েছে, আমাদের যে বেস্টার সুমন ফুটবল একাডেমির আমাদের যে রাজ্জাক ভাই, আমরা আপনাদেরকে রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলানোর চেষ্টা করবো, কি বলেন না বলে। আপনারা দেখতেছেন যে এদিকে আপনারা ফুটবল একাডেমির পেজ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ম্যাচ অনুষ্ঠিত হবে এই সম্পর্কে আমি আপনার মুখে কিছু শুনতে চাই যে আজকে কীরকম হবে। আপনি আমাদের একাডেমি অনেকদিন ধরেই আছে, যদি কিছু বলতেন এবং আমাদের একাডেমির খেলোয়াড়দের সম্পর্কে যদি আমাদের উদ্দেশ্যে আমরা লাইভে আছে বেস্টার ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে এটা ফ্রেন্ডলি ম্যাচ, বাইরের টিম আসতেছে, বাইরের ডিস্ট্রিক্টের টিম আসছে। এটা একটা খুব ভালো যে আমরা একটা বাইরের ম্যাচ খেলতেছি, আর তারাও সম্মানিত। আমাদের অতিথিদের যেন আতিথ্যতার কোনো কার্পণ্য না হয়, এই জন্য আমরা একটা ম্যাচ খেলেছি। হারি জিতে পরের কথা, কিন্তু আমরা বাইরের অতিথিকে একটা সম্মান জানাবো, একটা ফুটবলকে চাঙ্গা করবো। বাংলাদেশের ফুটবল ডেভেলপ হবে, স্থানীয় ফুটবল ডেভেলপ হবে, হবিগঞ্জ শুধু না সিলেটবাসীরা এই ফুটবলটা উপভোগ করবে, এটাই আমরা চাচ্ছি। এটাই আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, যেটা আমাদের ভিশন অ্যান্ড মিশন। বাংলাদেশ ফুটবল ছড়িয়ে যাবে, এই কারণে। ধন্যবাদ ভাই রাজ্জাক ভাই আপনাকে। এবং আপনারা এদিকে দেখতেছেন যে আমাদের যে এবং আপনাদেরকে আমরা আরেকটা জিনিস দেখাবো। আমাদের সাথে আরও একজন কোচ রয়েছেন বেস্টার সুমন ফুটবল একাডেমি, ঢাকা থেকে আমাদের একাডেমির খেলোয়াড়দেরকে যে নতুন যে স্কিলগুলো রয়েছে এগুলো শেখানোর জন্য আমাদেরকে কাছে এসেছেন। এদিকে আছেন আমাদের শাহাবুদ্দিন ভাই, আমাদের একাডেমির কোচ ভাই। আজকের খেলা এবং আমাদের এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, আমরা লাইভে আছি এই মুহূর্তে। সম্বন্ধে বলতে গেলে আমি 64টি ডিস্ট্রিক্টে অতিথি কোচ হয়ে প্রায় ডিস্ট্রিক্টে কাজ করি। 1 মাস 15 দিন আমি যেমন আপনাদের এখানে আসার আগে বনগ্রাম ফুটবল একাডেমিতে কাজ করছি দল। কিন্তু আপনাদের একাডেমি আসার পর দেখা এখানে একটা নতুনত্ব আছে, আধুনিকত্ব ছোঁয়া আছে। যেমন এখানে 3টা বিভাগে প্লেয়ার আছে, যেমন 8 থেকে 10 বছর আছে, 13 থেকে আপনাকে 15 আছে, 15 থেকে অ্যাডাল্ট পর্যন্ত আছে। মেন টিম সব আপনার মেন টিম। যেমন আমি কিছুদিন আগে, বছর কয়েক আগে, বার্সেলোনা ওয়াইকে থেকে বার্সেলোনার কোচ ছিলেন আমাদের কোচিং ট্রেনিং দেন। বার্সেলোনার আপনাদের 22টা টিম আছে যেমন চলে। এখানে দেখলাম আপনাদের 3টা ধাপ আছে। আমি সর্বপ্রথম আমি সুমন সাহকে আমার অন্তরস্থ ধন্যবাদ জানাই যে এই ফুটবলটা কিন্তু
জাগরণ করে তুলছেন, জাগরণ করে ফুটবল তুলছেন। এবং চুনারঘাটে যে একটা উপজেলায় এত দর্শকের যেখানে উপস্থিতি ফুটবল যে খেলা হইতেছে, এটা নজির। একটা জিনিস ভাই, আপনি যে আমাদের যে টিমের যে প্লেয়ারগুলো দেখছেন এগুলো কিন্তু সব প্লেয়ার কিন্তু আমাদের সোনারগাঁও উপজেলা আমাদের সেটাই ইতিমধ্যে আমি তাদের জিজ্ঞেস করছি, বাড়ি কথা কেউ মাঠের পাশে, কেউ একটু দূরে আছে, তাদের ওনারা সব এই উপজেলা। এবং এই ছেলেদের ভিতরে কিছু প্রতিভা আছে। এরা যদি 2টা বছর এই বাচ্চারা প্র্যাকটিস করতে পারে, তো ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস তারা ভয় পেতে যে বাংলাদেশ জাতীয় দলটা হয়, এখান থেকেই প্রায় ছেলে চান্স পায়। ধন্যবাদ ভাই। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের যে অতিথি কোচ শাহাবুদ্দিন ভাই, ওনার সাথে। আসলে আপনারা একটা জিনিস আসলে শুনতে পেরেছেন যে বইয়ের ভিত্তিক যে আমাদের টিম পরিচালনা করে এগুলোর মধ্যে আমাদের চান্স পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই ওনাদের জন্য, আমাদের একাডেমিক খেলোয়াড়দের জন্য দোয়া করবেন, যেন ওনারা ভবিষ্যতে ভালো প্লেয়ার হতে পারে। ওনাদের যে স্বপ্ন, ইচ্ছা, এই ইচ্ছাগুলো কাজে লাগাতে পারে। আপনারা এই দোয়াই করবেন। এখন আপনারা দেখতেছেন এদিকে আমাদের যে বেস্ট 11 রয়েছে, বেস্ট 11-এর খেলোয়াড়রা অনুশীলন করতেছে। আমরা এখন আপনাদেরকে আমাদের যে বেস্ট 11-এর খেলোয়াড়রা অনুশীলন করতেছে, অনুশীলন দেখানোর চেষ্টা করবো। আরেকজন খুব সুন্দরভাবে ওনারা অনুশীলন করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু দূর থেকে দেখো, আপনারা দেখতেছিলেন যে আমাদের একাডেমির আমাদের একাডেমির একজন কর্মকর্তা, সাংগঠনিক সম্পাদক আমাদের সম্রাট ভাই এখানে। আমরা আজকের ম্যাচ সম্পর্কে সম্রাট ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আজকের ম্যাচটি কীরকম হবে। আপনি আজকে যে কিশোরগঞ্জের সাথে আমাদের খেলা, এই খেলাটি কীরকম হবে আপনি যদি ধন্যবাদ। আমাদের দেশটা ফুটবল একাডেমি থেকে আপনি সবসময় খেলা দেখতে পাবেন। ওকে বস, এবং আজকের খেলা ওকে বস, আশাবাদী অনেক ভালো খেলা হবে। কুলিয়ারচন কিশোরগঞ্জের সাথে আমাদের এবং আমাদের হোম মাঠ যেটা নিজস্ব। আর আমাদের দেশের সোনা একাডেমি টানা এই পর্যন্ত প্রায় অনেকটি ম্যাচ আমরা জয়লাভ করছি। আমরা এই একজন ব্যারিস্টার সুমন যিনি নিজে মাঠ থেকে দাঁড়িয়ে একটা উপজেলা থেকে যেভাবে ফুটবলটাকে আজকে এই জায়গায় নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষকে আনন্দ দিচ্ছেন এবং দেশের ফুটবলকে জাগরণ করছেন। আপনারা সবসময় থেকে দেখবেন। আর এই যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই দেখতেছেন, এই যে হাজার হাজার মানুষের ভালোবাসায় উনি সবসময় মানুষরা ওনাকে ফলো করে এবং ওনার কাছ থেকে অনেক কিছু মানুষ হতে চায় এবং ওনাকে সবসময় অনুসরণ করে। এই বলে আজকে এখানে আমাদের খেলাটি দেখবেন এই পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি সম্রাট সাহেব আপনাদের। এখন দেখতেছেন আমাদের একাডেমির খেলোয়াড়দের যে পূর্ব মুহূর্তে যে প্র্যাকটিস করে ওনারা কিন্তু প্র্যাকটিস করতেছে। এদিকে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের যে একাডেমির যে ফিজিওথেরাপি ইন্সট্রাক্টর আমাদের মুশারফ ভাই। ভাই আপনি আজকে যে আপনারা আমাদের সাথে শুরু থেকে আমাদের সাথে আছেন, শুরু থেকেই পর্যন্ত আপনি আমাদের সাথেই আছেন এবং আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। শুরুতে আমি ব্যারিস্টার সুমন সাহেব এবং ফুটবল একাডেমির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যারিস্টার সাহেব সুমন চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের খেলাধুলা আসলে মানুষের মোটিভ হলো মানে 3টা জিনিস। আমি ডু অর ডাই, কিছু করবো না তো মরা বলতে এই নাই মরে যাবো। খেলতে গেলে কিছু মানুষের ফিটনেস, মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্ট্যামিনা, স্ট্রেংথ এভরিথিং আছে। আমাদের ব্যারিস্টার সাহেব সুমন ফুটবল একাডেমিতে এই পর্যন্ত প্লেয়ারদের জন্য অনেক টাকা খরচ, কিন্তু খরচ এই মানে হয় নয়, উনি আর্থিকভাবে না, কিন্তু উনি সম্পূর্ণ খেলা কিন্তু ছেলেদের জন্য উৎসব করছেন। এবং দেখেন উনি একটার পরে একটা কোচ আনতেছেন, ন্যাশনাল সম্পূর্ণ কোচই লাইসেন্স কোচ এবং প্রত্যেকটা কোচের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ভালো, প্রত্যেকটা কোচের ব্যাকগ্রাউন্ড ভালো। এবং আজকে যেমন প্রত্যেকটা ম্যাচ এই মধ্যে যতটুকু প্রত্যেকটা ম্যাচ আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা ওয়াইড ড্র হইনি। আপনারা তো জানেন আজকে আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি যে কিশোরগঞ্জের সাথে এবং খুবই ভালো টিম এবং আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু আমার এলাকার নিজস্ব এলাকার উপজেলার প্লেয়ার
কোনো দূর দূরান্তে কোনো আগত কোনো প্লেয়ার নয়। এবং আমাদের ব্যারিস্টার সাইদুল সময় সবসময় চান যে আমাদের একাডেমির কোনো প্লেয়ার দিয়ে আমরা সুন্দরভাবে খেলাটা পরিচালনা করার জন্য। তো আমি সবাইকে খেলাটা অনুরোধ করার জন্য, দেখার জন্য অনুরোধ করছি এবং সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের যে একাডেমির চেয়ারম্যান সাহেব ওনার কিছু মূল্যবান কথা শুনবো, আপনারা আমাদের সাথে থাকেন। হ্যাঁ, সবার প্রতি শুভেচ্ছা রইল। ফুটবলটারে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় ফুটবল খেলে মানুষ বলবে না, পরিবারের গার্জিয়ানরা বলবে না যে ফুটবল খেলে মানুষ গরিব হয়ে যায়। ফুটবলটার মার্কেট ভ্যালু আমি বাড়াই দিতে চাই বাংলাদেশে। সামান্য বার্সেলোনা যদি স্পেনের ইকোনমি বাড়াই দিতে পারে, আমাদের বিশ্বাস যে আমাদের একাডেমি আমরা পুরো আমাদের এলাকার একটা জেলার ইকোনমি অনেক দূরে নিয়ে যাব। এবং যে সিগন্যাল আমি দিতে চাই এটা হচ্ছে কি, ফুটবলের টাকা বাফুফে বা এই ফিফা ওয়ার্ল্ড এরা সংগঠন আমাদেরকে টাকা দেওয়া লাগবে না। আমরা নিজেরা থেকেই এই ঘাম থেকেই যে ঘাম বেরোইতেছে, এটা যদি প্রকৃত অর্থে সৎ মানুষের ঘাম হয়, এই ঘামের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবো। আমি দেখাই দিতে চাই যে কারো সহযোগিতা লাগে না। সহযোগিতা ছাড়া যদি পদ্মা ব্রিজ বানানো যায়, তো সহযোগিতা ছাড়া আমরা নিজেরা যদি সৎ হই, নিজেরা যদি প্রকৃত অর্থে আসলে ফুটবলের উন্নতি চাই, তাহলে এই ঘামরে আমি টাকায় রূপান্তরিত করবো এবং আমার ফুটবলারদের ভবিষ্যৎ আমি নিজেই বিনির্মাণ করে দিতে চাই। এটাই আমার সবচেয়ে বড় কথা। নেতা হওয়া লাগবে না, ফুটবল ফেডারেশনে যাওয়া লাগবে না। আমরা এক একজন এক একটা জায়গার আমরা এমনভাবে কাজ করব যাতে আমাদের ছেলেগুলা আমাদের বুকের উপর দাঁড়াইয়া বা পৃথিবীতে লিড করতে পারে, বাংলাদেশকে ফুটবলে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি আশা করি আজকের খেলা আপনাদের ভালো লাগবে। আর ওয়েলকাম, আমরা যারা এই কিশোরগঞ্জের যে আসছেন আপনারা কুলিয়ারচর একাদশ, এই আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো খেলা হবে। সবাইকে এই খেলা দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সুপ্রিয় দর্শক, আমাদেরকে কুড়িয়ে ফুটবল একাদশের সাথে যে অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যারা আমাদের লাইভে আমাদের সাথে সংযুক্ত আছে, আমাদের সাথে এবং আমাদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই আপনারা আমরা এখন আপনাদেরকে এদিকে যে আমাদের খেলার যে অনুশীলন অনুশীলনগুলো একটু দেখাও। আপনারা দেখতেছেন আমাদের বেস্টার সময় ফুটবল একাডেমির যে খেলোয়াড়রা রয়েছে, সবাই অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হয়ে যাবে। লাইভে যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে শুরু হয়ে যাবে। ফুটবল একাদশ যে আমন্ত্রণ সারা দিয়ে আমাদের বিসিপি হাই স্কুল মাঠে আমরা এখন আপনাদের যে লাল জার্সি পরে কিন্তু লাল জার্সি পরে আমাদের কিশোরগঞ্জের যে টিমগুলো আছে আমাদের খেলা শুরু হয়ে যাবে। দর্শকের উপস্থিতি রয়েছে আমাদের যে মাঠের মধ্যে। আমরা বাইরে থেকে একসাথে বাচ্চাদের সহ উঠবো। সুমন ফুটবল একাডেমি যে খেলোয়াড়রা রয়েছেন বইছে না আবার রইব তো দেখালে বইছে না আবার একাডেমি বনাম হবে। তারা মাঠে প্রবেশ করবেন এখনই। আপনাদেরকে তাদের মাঠে যে প্রবেশ করবেন, মাঠের প্রবেশ দেখানোর চেষ্টা করবো। আপনি একটু এইদিকে চলে আসুন, আপনি একটু এইদিকে চলে আসুন, দেখে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
আপনারা হয়তো একটা জিনিস ফলো করতেছেন, সাদা জার্সি পরে 20টা সুমন ফুটবল একাডেমি রয়েছে এবং উপর দিকে যে কিশোরগঞ্জ ফুটবল একাদশ রয়েছে, ওনারা ওই যে কুরিয়ারচর কিশোরগঞ্জের যে ফুটবল টিমটি রয়েছে ওনারা লাল জার্সি পরে আমাদের মধ্যে আপনার মাঠে উপস্থিত হচ্ছে। এই পর্যায়ে মাঠে প্রবেশ করছে 20টা সুমন ফুটবল একাডেমি এবং কুরিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ, দুই দলেরই। আমরা আপনাদেরকে মাঠে খেলোয়াড়দের প্রবেশ দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কুরিয়ারচর ফুটবল একাদশের সাথে 20টা সুমন ফুটবল একাডেমির পিছনে নাই ভিডিও করে আপনারা দেখতেছেন মাঠে প্রবেশ করেছে আমাদের 20টা সুমন ফুটবল একাডেমি এবং কুরিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ। এই দুটি টিম মাঠে দুই দিকে যাচ্ছে। একদিকে রয়েছে আমাদের 20টা সুমন ফুটবল একাডেমি এবং এইদিকে লাইন আপে দাঁড়াচ্ছে টিমগুলো। আমরা এখন 20টা সুমন ফুটবল একাডেমির যে খেলোয়াড়রা রয়েছেন ওনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে রয়েছেন 20টা সুমন নিজেই, এদিকে গোলকিপার সৈকত হেলাল, এদিকে আমাদের রয়েছে ডিফেন্ডার বিশাল, এদিকে রয়েছে আমাদের স্ট্রাইকার রিঙ্কু, এদিকে আমাদের উইঙ্গার রাজন, এদিকে আছে আমাদের চুনারঘাট এক্সপ্রেসকে তো উইঙ্গার উমরান, এদিকে রয়েছে আমাদের মিডফিল্ডার রকিব, এদিকে আমাদের কাউসার আমাদের সাইড ডিফেন্ডার এবং 20টা সুমন ফুটবল একাডেমি সাধারণ সম্পাদক। এখানে রয়েছে আমাদের একজন নির্ভরযোগ্য যে মেইন ডিফেন্ডার জার্নেল, এদিকেও রয়েছে আমাদের যে মেইন ডিফেন্ডার খুবই ভালো মানে ডিফেন্ডার মাসুম, এদিকে রয়েছে আমাদের যে মধ্যমাঠের যে কারিগর মধু, এদিকে আপনারা দেখতেছেন। এদিকে আমাদের আরেকজন যে নির্ভরযোগ্য ডিফেন্ডার হাবিব, যে আমাদের রাইট ডিফেন্ড খেলে আমাদের হাবিব, আপনারা দেখতেছেন। এদিকে রয়েছে একদম আমাদের একজন স্ট্রাইকার যে নির্ভরযোগ্য স্ট্রাইকার সুহেম, এদিকে রয়েছে আমাদের যে লেফট ডিফেন্ডার নাইম, এদিকে রয়েছে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ উইঙ্গার যার নাম হচ্ছে ইমরান পাঙ্কা, যাকে পাঙ্কা বলে সবাই জানে। এদিকে রয়েছে রাজীব, এদিকে রয়েছে আমাদের একজন গোলকিপার জহুর আলী, এদিকে আমাদের আছে আমাদের বিশা আমাদের অসীম, এদিকে আমাদের রয়েছে যে আমরা যাকে আপনারা জানেন পাহাড়ি সুবন নামে, এদিকে আমাদের আরেকজন প্লেয়ার রয়েছে, তোমার নামটা বলো, হৃদয়, এদিকে আমাদের আরও দুইজন গোলকিপার রয়েছে আপনারা দেখতেছেন। এদিকে আপনারা আমাদের যে টিম আপনারা দেখতেছেন। এবার আমরা স্টেজে চলে যাব। আজকে আমরা কুলিয়ারচর থেকে যারা আসছেন তাদের জন্য একটা হাততালি আশা করতেছি। এখানে আমার সাথে যিনি আছেন তারেক ভাই, উনি একসময় মাঠ কাটাইছেন, আমার মতো এখন বয়স হয়ে গেছে কিন্তু উনি তাও মাঠে চলে আসছেন, গ্রাম ছেলেদেরকে নিয়ে আসছেন। আমরা আজকে আপনাদের খেলা উপহার দিতে আসছি। আমরা চেষ্টা করি আমাদের মাঠে খেলা ফেলানোর জন্য, কিন্তু বেশিরভাগ সময়ে বাইরে আমাদেরকে লোকজন নিয়ে যায়, যার কারণে ভালো ভালো খেলাগুলো আমরা সোনারঘাটের মানুষকে ওইভাবে দেখাইতে পারি না। আমাদের আগামী সপ্তাহে এই শুক্রবারে এই জামালপুর থেকে একটা টিম আসবে, জামালপুর জেলা টিম। আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো। এরপরে আমরা আবার চলে যাব আপনাদের এই নাসিরনগরে। আগামী শনিবার হচ্ছে গিয়ে নাসিরনগর স্টেডিয়ামে আমাদের খেলা। এরপরে জাফলংয়ে আছে, আমরা জানাই দিব আপনাদেরকে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি একটা কথা দিছি, আগে ভাবছিলাম সবাই যে পড়াশোনা করে ব্যারিস্টার বানাইবো, এখন আমি কথা দিছি যে যারা পড়াশোনা করতে চায় তারা তো করবেই, পড়াশোনার বাইরে যারা ফুটবল খেলতে আসবে, আমি বলছি চুনারঘাটের কোন ছেলে যখন আমাদের একাডেমিতে থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলেরা যদি বেঁচে থাকি আমি তার পরিবারের মধ্যে কোনোদিন আমি চেষ্টা করবো যেন অভাবই না আসে। এই ছেলেরা অভাব মুক্ত করে ফুটবল খেলাইতে আমার উদ্দেশ্যের মধ্যে পড়ে। এখন আমি এই পর্যায়ে তারেক ভাইকে সোনারঘাটবাসীর উদ্দেশ্যে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
আয়োজন করতেছে। দেখবেন আসসালামু আলাইকুম। সোনারগাঁ এই মাঠ আমার এক পরিচিত মাঠ। এই মাঠে আমি অনেক খেলতে এসেছি বিগত অনেক টুর্নামেন্টে, এবং সিলেট বিভাগে এমন কোনো মাঠ নেই আমি যে আলাদার মধ্যে পা পড়ে নাই। যারা সিনিয়র প্লেয়ার আছেন সবাই জানেন। আজকে এক অন্য রকম একটা আশা, আমার একটা টিম নিয়ে কুড়িয়ারচরের প্রতিনিধি করা এটা আমার জন্য একটা সৌভাগ্যের। আর সবার কাছে দোয়া চাই। আর ব্যারিস্টার সুমন ভাই, ওনার সাথে গেল মানে উনি বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ডের এখানে একটা আইডল। এটা আমরা যারা ফুটবল প্লেয়ার তারাই এটা অনুভব করতে পারি। দেখবেন বিভিন্ন জেলার বিভিন্ন প্লেয়াররা কিন্তু আশা করে যে ব্যারিস্টার সুমন ভাই সাথে নিয়ে একাডেমির সাথে একটা ম্যাচ খেলা যায়। যেহেতু সুমন ভাই নিজেও জানে না, কোটি কোটি প্লেয়ার আছে, লক্ষ লক্ষ প্লেয়ার আছে, তারা আশা করে যে সুমন ভাই কি জিনিস, এটা সোনারগাঁবাসী যদি উপলব্ধি করতে পারে এটা এক কোনো সীমা নাই। কিন্তু আমরা এটা উপলব্ধি করি, অনেক দূর থেকে আমরা এটা অনুভব করি। সুমন ভাইয়ের মতো একজন লোক আপনারা পাইছেন, তারা ধরে রাখেন, তারা সহযোগিতা করেন। এইটা আমার সোনারগাঁবাসীর কাছে আবেদন, এবং এগুলো আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেবকে এবং কুড়িয়ারচরের অধিনায়ক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র আসরের আজান হচ্ছে, পবিত্র আসরের নামাজের কারণে মঞ্চের মাইক্রোফোন এখন বন্ধ থাকবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কুড়িয়ারচর কিশোরগঞ্জ একাদশের যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যারা লাইভে আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। ভাই ভালো আছেন ভাই? কি অবস্থা? এই তো ভাই, আমি নিজেও ক্যামেরাম্যান সংকট আমি নিজে। তাই এটা সুমন ভাইটা তো দেখা মোবাইল ওটাও নি। তারেক তারাই লাগে লাল টিম আর প্লেয়ার ছিল না মোটামুটি ওই দেবেন না। তুমি অন্য যাবে হরে উঠার দিও না। আজকের যে খেলাটি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কুড়িয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আপনারা দেখতেছেন এখন ফটো সেশন চলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কুড়িয়ারচর ফুটবল একাদশের। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যারা লাইভে আছেন আমাদের সাথেই থাকেন। মনির আহমেদ, সেই সাথে শেয়াবলী স্পোর্টিং ক্লাব জয়পুরপুর জাফরগঞ্জ সদর সুনামগঞ্জ। এদিকে ফটো সেশনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং পরিচালক মোহাম্মদ শেবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী। ধন্যবাদ জানাই ওনাকে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই
ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা দেখতেছেন এদিকে আমাদের যে বেস্ট 11 ফটো সেশন চলছে বেস্টার সুমন ফুটবল একাডেমি এবং আজকে বেস্ট 11-এ যারা রয়েছেন আমরা আপনারা দেখতেছেন। এদিকে আমাদের স্ট্রাইকার রয়েছেন বেস্টার সুমন, আরেকজন স্ট্রাইকার সুহেম, রিঙ্কু, তারপরে আমাদের সাথে জার্নেল, এই হচ্ছে ব্যারিস্টার হাবিব, সুমন ফুটবল একাডেমির মেইন স্কোয়াড। এছাড়া কুলিয়ারচর ফুটবল একাডেমি, বিশাল, কিশোরগঞ্জের রকিব, রয়েছেন তারেক, মাসুম, তারকা ফুটবলার রয়েছেন ইমরান। সনি, চন্দন। আপনারা দেখতেছেন মুসা, ফটো সেশন বেস্টার সুমন জাহাঙ্গীর, ফুটবল রিপন, একাডেমির। আজিজুল, অল্প কিছুক্ষণের রিয়াদ, মধ্যেই মুস্তাকিম, ম্যাচটি শুরু শাহিদ হয়ে যাবে। এবং ফটো সেশন এলিন শেষ খান। হলো বেস্টার সুমন ধারা ফুটবল বিবরণীতে একাডেমি। আমি সিএম আনোয়ার হুসাইন রয়েছেন এখন তরুণ আমরা ধারাভাষ্যকার এদিকে রয়েছে নাবিল হায়দার কিশোরগঞ্জ। চৌধুরী। আমাদের কিশোরগঞ্জের যে মঞ্চ কুরিয়াশোর থেকে থেকে এগিয়ে যে জেদ্দা টিমটি 11 এসেছে স্টার আপনারা স্পোর্টিং দেখতেছেন ক্লাব, এই কুরিয়াশোর টিমটি জেদ্দা, রয়েছে। সৌদি আরব। আলী আকবর, সোহেল, অল্প কিছুক্ষণের আসিফ আলী, মধ্যেই আব্দুর রহমান আজকের জমজমাট এবং ফুটবল ম্যাচটি নুরুল শুরু আলম। হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন, লাইভে সাথেই থাকুন। চুনারঘাট হবিগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করছি আমরা এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ভার্সেস কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ। রাইট, দুটি পেজ একসাথে লাইভ টেলিকাস্ট করছে SSN এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি পেজ। আমি অফিশিয়াল আমন্ত্রণ জানাচ্ছি তরুণ ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীকে। পরন্ত বিকেলে অত্যন্ত ভালো একটি আবহাওয়া, ভালো একটা দিন। তো আনোয়ার ভাইকে ধন্যবাদ। ভালো একটা ম্যাচ হবে আনোয়ার ভাই নিঃসন্দেহে। SSN এর পর্দায় এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবার সুমন ফুটবল একাডেমি, চুনারুঘাট হবিগঞ্জ এবং তাদের প্রতিপক্ষ রহমান ভাই আর কে রেফারি? কুলিয়ারচর ফুটবল একাদশ রেফারি? কিশোরগঞ্জ রহমান ভাই সিলেট আরেকজন বিভাগ এবং জানি না ভাই, ওনারা ঢাকা নতুন মনে বিভাগের হচ্ছে। মধ্যকার আজকের এই ভাই রে, হ্যালো ভাই, হতেই পারে। আপনার নামটা? দুটি দল তারা কিন্তু অলিউর রহমান, অলিউর, আরেকজনের নাম অন্যজনের নাম ঢাকা বিভাগ। আতাউর। এবং অলিউর এবং আজকে খেলা পরিচালনা যিনি রয়েছেন মেইন হচ্ছে রহমান ভাই এবং অলিউর ভাই ও আতাউর ভাই খেলাটি পরিচালনা করবেন। আপনারা দেখতেছেন ও শুরু হয়ে গেল এই মুহূর্তে খেলা। বল রয়েছে ব্যারিস্টার সুমনের পায়ে, ব্যারিস্টার সুমন থেকে রিঙ্কু, দেখা যাক রিঙ্কু কি করে। কিকঅফের বাঁশির মধ্য দিয়ে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রতিষ্ঠিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কুলিয়ারচর ফুটবল একাদশ হবিগঞ্জ এবং কিশোরগঞ্জের মধ্যকার আজকের এই ম্যাচ। সাদা জার্সি পরে যারা খেলবে তারা হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সেটা আপনারা সকলেই জানেন। অপরদিকে লাল রঙের জার্সি পরে খেলবে কুলিয়ারচর ফুটবল একাডেমি। কুলিয়ারচর ফুটবল একাডেমি খেলছে। দুটি দল কিকঅফের বাঁশির মধ্য দিয়ে কিন্তু আজকে ম্যাচটা শুরু হলো এবং ম্যাচের শুরুতেই কিন্তু দুটি দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, নাইম, বল রয়েছে নাইমের পায়ে, লম্বা করে সামনে বাড়িয়েছেন মিডল করিডোরে। কাকে উদ্দেশ্য করে? উদ্দেশ্য ইনশট, সম্ভবত ব্যারিস্টার সুমন ছিলেন সেন্টার সার্কেলে, ওখানে বল পেয়ে গেলেন মাসুম থেকে নাইম। রাইট উইং পজিশন ধরে বল নিয়ে ওঠার চেষ্টা, ওখানে একজন মিডফিল্ডার বল বাধা দিলেন। প্রথমবারের মতো বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইং করে বল পাঠালেন মাঠের মধ্যে। একজন ডিফেন্ডার 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি কিন্তু পেছন থেকে এসে বলটি কন্ট্রোল করার চেষ্টা করলেন। শুধু দর্শক, ম্যাচ শুরু হয়ে গেছে। কিকঅফের বাঁশির মধ্য দিয়ে আজকের এই জমজমাট ম্যাচটি শুরু হলো। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, চুনারুঘাট হবিগঞ্জ বনাম কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জের মধ্যকার আজকের এই জমজমাট ম্যাচ। ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চমৎকার করে সেন্টার করেছেন। উদ্দেশ্য ব্যারিস্টার সুমন, ওনার পায়ে বল বিপজ্জনক জায়গায়, বক্সের মধ্যে প্রতিপক্ষ দলের একটি ডিফেন্ডার। অবশ্যই বল এখন রয়েছে কুলিয়ারচর একাদশের পায়ে। হাঁটি হাঁটি পা পা করে প্রতিটি দলের খেলোয়াড়রা প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিয়ে গোল করার চেষ্টা করবেন। এটাই ফুটবল। আজকে অফিসিয়াল ধারাভাষ্যকাররা উপস্থিত হন নাই, যার কারণে SSN এর সিএম আনোয়ার হোসেন এবং আমি নাবিল হায়দার চৌধুরী আপনাদের সাথে ধারাভাষ্যে রয়েছি। একেবারেই অপ্রত্যাশিত, আমরা জানতাম না যে আজকে এত বড় একটা ম্যাচ আমাদেরকে
মাইক্রোফোনে পরিচালনা করতে হবে। তবে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে আমাদের উপর আস্থা রাখার জন্য। এসএসএন এর পর্দায় এই মুহূর্তে অনেকেই খেলা দেখছেন, তার পাশাপাশি হাজার হাজার দর্শক আজকের এই চমৎকার ম্যাচটি এই মাঠ থেকে উপভোগ করছেন। চমৎকার পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি দুটি দলের কাছ থেকে। মাঝবৃত্তে বলের দখলে কুলিয়াচর ফুটবল একাদশ 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ডান প্রান্ত দিয়ে অধিনায়ককে বাড়িয়েছেন, ক্রস করতে পারেন অধিনায়ক, ক্রস করেছেন, সেন্টার করেছেন, বিপদ হতে পারে কিন্তু না, একজন ডিফেন্ডার ক্লিয়ার করলেন। এখনো বিপদ কাটেনি, পেছন থেকে দুর্বল শট সরাসরি গোলরক্ষকের গোলরক্ষক সৈকত হেলালের কাছে পৌঁছে গেল। ডান প্রান্তে বলটি বাড়িয়েছেন, রাইট উইং ধরে আক্রমণে ওঠার চেষ্টা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। চমৎকার করে ব্যারিস্টারের কাছে বাড়িয়েছিলেন, বলেন নাগাল পাননি, পেছন থেকে বল ক্লিয়ার করলেন কুলিয়াচরের একজন ফুটবলার, 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ডান বা প্রান্ত দিয়ে বল বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, দুটি দলের খেলোয়াড়ের মধ্যে বন্ধ করলেন লড়াই। বল চলে গেলে গোল লাইনের বাইরে। এই মুহূর্তে গোলটি করবে কুলিয়াচর ফুটবল একাদশ, তাদের কুলিয়াচর ফুটবল একাদশ, তাদের একজন ডিফেন্ডার গোল কিক করলেন। সুমন ফুটবল একাডেমি, সুমন ফুটবল একাডেমি উমরান আলম বলের দখলের লড়াইয়ে রয়েছেন। প্রতিপক্ষ দলের অধিনায়ক 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার তারেক, অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার। কিছুক্ষণ আগে তিনি ব্যারিস্টার সাহেবের সাথে মঞ্চে উঠে ওনার অনুভূতি ব্যক্ত করেছেন। এসএসএন এর পর্দায় এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন তাদের প্রত্যেককে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি। তার পাশাপাশি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু এখানে লাইভ দেখানো হচ্ছে। যেহেতু আমরা মঞ্চ এবং লাইভ দুটিতেই রয়েছি, সেহেতু আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। সাইড লাইনের বাইরে বল জয়েন করলেন ব্যারিস্টার সুমনের পায়ে বল না, ঠিক আছে, লম্বা করে বল বাড়িয়েছেন সেন্টারে কুলিয়াচর ফুটবল একাদশ, তাদের বিপক্ষে একেবারে সেন্টারে বল বাড়িয়েছেন, চেষ্টা চমৎকারভাবে বলটি নিয়েছেন, পেছন থেকে বল রুখে দেওয়ার একটা চেষ্টা কুলিয়াচরের ডিফেন্ডারদের। তারেক বল পেয়েছেন, তারেক সামনে টুকা দিয়ে বাড়িয়েছেন, 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বিপজ্জনক ভাবে ডান প্রান্ত দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা কিন্তু না, 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার তিনি বলটি ক্লিয়ার করার চেষ্টা করছেন। জার্সি নাম্বার 7 ডান প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 22 কে বাড়িয়েছেন কুলিয়াচর, ব্যাক পাস লেফট উইং পজিশন থেকে বল বাড়িয়েছেন, সামনে সৈকত হেলাল প্রস্তুত ছিলেন। এসএসএন এর পর্দায় যারা দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে ভিউ করুন, লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন। বেশি বেশি করে শেয়ার করে আজকের এই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচটি দেশ এবং দেশের বাইরে আরো অনেক দর্শকদেরকে দেখার সুযোগ করে দিন। রহিম স্কোয়ার পাস, সেন্টার সার্কেলে বল, দেখে শুনে বল পাস করার একটা চেষ্টা, হেড করে বল ক্লিয়ার করলেন 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সোয়েব। সোয়েব চমৎকার ব্যারিস্টারকে বাড়িয়ে দিয়েছেন, বল দেখে শুনে ডান প্রান্তে চমৎকার ভাবে বল বাড়ালেন, রাইট উইং ধরে একটি আক্রমণ চালাতে পারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ওখানে হেড করেছেন সোয়েব, অবশ্যই লক্ষ্যে ঠেকাতে পারেননি, যার কারণে বলটি চলে যায় গোল লাইনের বাইরে। একটি সুযোগ ছিল ডান প্রান্ত থেকে আক্রমণে। এসএসএন এ যারা লাইভ স্পন্সর করেছেন জেএমজি এয়ার কার্গো, শাহী পেশাকা এবং
জিন্দাবাজার শাখা চেয়ারম্যান মনির আহমদুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। সেবুল স্পোর্টিং ক্লাব জায়ফরপুর জায়ফরগঞ্জ বাজার। চমৎকার একটি আক্রমণ, বাঁ প্রান্ত থেকে উড়ন্ত বল, দুরন্ত গতিতে লুকে নেওয়ার একটি চেষ্টা ছিল 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রিঙ্কু, অবশ্যই এক্ষেত্রে সুয়েম উমরান ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছেন, বল রিসিভ করেছেন, সামনে টুকা দিয়ে পাবেন রিঙ্কুর কাছে, বল পাননি। মুসা পিয়াল ডান প্রান্তে তারেককে উদ্দেশ্য করে পারেননি, উমরান আলম বলটি ব্লক করেছেন। 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাকিব এক্ষেত্রে বল নিয়েছেন ডান প্রান্তে, মিডল করিডোর দিয়ে আক্রমণে উঠার হাঁটি হাঁটি পা চেষ্টা, ব্যারিস্টার সুমন ব্যাকহিল করার একটি চেষ্টা, বল যেখানে যায় বক্সের মতো বিপজ্জনক ভাবে বল ঢুকে গিয়েছিল একজন ডিফেন্ডার, শেষ পর্যন্ত বল যেখানে যায় সাথে সাথে বলকে মাঠের বাইরে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেছেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে, উমরান থ্রোইং করলেন, আবারও বল চলে গেল সাইড লাইনের বাইরে, এক্ষেত্রে কুড়িয়ারচরের অনুকূলে। বক্সের মধ্যে বল বিপজ্জনক ভাবে আক্রমণে ওঠার চেষ্টা করে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সোনারগাঁ হবিগঞ্জ। প্রতিপক্ষ দল কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ। ব্যারিস্টার সুমন হেড করেছিলেন, লক্ষ্যে ঠেকাতে পারেননি, বল চলে গেলে গোল লাইনের বাইরে। আনোয়ার ভাই ধন্যবাদ নাবিল হায়দার চৌধুরী। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ডিসিবি উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে কিশোরগঞ্জ থেকে চলে আসা কোরিয়ারচর ফুটবল একাদশ লাল জার্সি গায়ে নিয়ে তারা খেলছে। সেই সাথে স্বাগতিক দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আক্রমণে ব্যারিস্টার সুমন, কিন্তু রাকিব থেকে বল পেয়ে গেলেন রিঙ্কু। বল আক্রমণ সাজানোর চেষ্টা, বিপজ্জনক জায়গায় কোনক্রমে হয়তো বিপদ হতে পারত। বলটা যাতে মধ্য সেন্টারে দেখায় ক্যামেরার, যখনই ছেড়ে যায় উপরে নিচে লামাই লাগে বিপদ কাটিয়ে দিলেন কর্নারের মাধ্যমে, সম্ভবত লাইভ টেলিকাস্ট বাই SSN এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফেসবুক পেজ দুটিতে আপনারা খেলা দেখতে পারবেন এবং প্রিয়জনকে এই খেলা দেখাতে পারবেন। বিপদ হতে পারে এই মুহূর্তে কুলিয়ারচর ফুটবল একাদশের কর্নারকে বলা হয় গোলের ফুটবলের ভাষায় অর্ধেক সুযোগ, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারল না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা, যার কারণে গোলকিক লাভ করল এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে চলে আসা কুলিয়ারচর ফুটবল একাদশ লাল জার্সি। রতনবাগের খেলোয়াড় কিক দিলেন, তবে মাসুম রতনবাগের অতন্ত্র প্রহরী বল দেওয়ার পরে দিলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রধান পরিচালক আব্দুর রহমান বাসি বাজিয়ে দিলেন। হাজার হাজার দর্শকরা শান্ত সৃষ্ট বলে প্রাণীর ফুটবল, হৃদয়ের ফুটবল, ভালো লাগার ফুটবল, অন্তরের ফুটবলকে উপভোগ করছেন দক্ষিণাচল বালক উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ডের এই মাঠ। আক্রমণে যাওয়ার চেষ্টা, রাজা মাইক উঁচু করে ক্লিয়ার করেন, মাত্র মাঠে উমরান ফুটবল রাখতে পারলেন না। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে 8 নম্বর জার্সি পরিহিত খেলার মধু বল চলে গেল এই মুহূর্তে কুলিয়ারচর ফুটবল একাদশের অনুকূলে। পাল্টা আক্রমণে উইঙ্গারকে দিলেন তারেক, অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু নাইমের গায়ে লেগে বল চলে গেল শেষ মুহূর্তে গোল লাইনের বাহিরে। খেলার ফলাফল স্বাগতিক দল ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি 0, কিশোরগঞ্জ থেকে চলে আসা কুলিয়ারচর ফুটবল একাদশ লাল জার্সিধারীরা 0। কর্নার কিক কুলিয়ারচরের অনুকূলে, বিপজ্জনক হাতে পারত, যাই হোক ভাগ্য সহায় ছিল না। তবে পাল্টা আক্রমণে রিঙ্কু 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই
মুহূর্তে কিন্তু বল ডাইন চলে হাতে এলো ধরবে আর বাম হাতে আবার ধরবে। কুলিয়ারচরের অনুকূলে। এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি, তবে অফসাইড সহকারী পরিচালক অলিউর রহমান তিনি অফসাইডের পতাকা উত্তোলন করেন। তারেক ৮ নম্বর জার্সি পরিহিত খেলার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, যিনি সাক্ষাৎকার পর্বে বলেছেন সিলেটের বিভিন্ন মাঠে তিনি বল খেলেছেন, খেলোয়াড়ি জীবনে তিনি অফসাইডে পাল ছড়ালেন। বল পেয়েছেন মাইন, লেফট ব্যাক আর মাইনের পায়ে বল। দেখা যাক কি হয়, কোথায় দিলেন শেষ মুহূর্তে আবশ্যক। প্রতিপক্ষ ধরে দুর্ঘটকের হাতে তাল বন্দি, বর্তমানে বল। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুসা ঠুকা দিয়ে বাড়িয়ে দিলেন, কিন্তু মাসুদ নজরদারিতে রয়েছেন। আবারও এগিয়ে গেলেন চন্দন, কিন্তু ততক্ষণে আব্দুর রহমান প্রধান পরিচালক তিনি বাজিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সম্ভবত ৬৩তম প্রীতি ম্যাচ। ৬৩তম প্রীতি ম্যাচ শুধু এই মাঠে নয়, শুধু সিলেট বিভাগে নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইতিমধ্যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি প্রীতি ম্যাচ খেলার গৌরব অর্জন লাভ করেছে। সেই সাথে হাজারো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন খেলাধুলার মাধ্যমে। এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মন ছয় করে নিয়েছেন অনেক তরুণদের আইডল তিনি, যারা ফুটবলকে ভালোবাসে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ভালোবাসে। আমরা অনেক মাঠে দেখেছি অনেক তরুণরা এসে তাদের সেলফি বন্দি করতে ভুল করে না এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের সাথে। যাই হোক, প্রীতি খেলায় এখন অব্দি পর্যন্ত খেলার ফলাফল ০-০ তবে ডিভার্সের সামনে ফ্রি কিক লাভ করে এই মুহূর্তে অতিথি ফুটবল দল কিশোরগঞ্জ থেকে চলে আসা কুলিয়ারচর ফুটবল একাদশ মুসা নেবেন এই কিকটি। এ ধরনের জায়গাতে অনেক সময় প্রতিপক্ষ দলের জন্য বিপজ্জনক হয়ে থাকে। ক্রসবারের উপর দিয়ে বল ছড়ে গেল, গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, কোনো বিপদ হলো না। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অ্যাসোসিয়েট লাইভ স্পন্সর বাই জিএমজি এয়ার কার্গো, শাহী ঈদগাহ শাখা এবং জিন্দাবাজার শাখা, ডাইরেক্টর মনির আহমেদ এবং সেবল স্পোর্টিং ক্লাব জাফরগঞ্জ সদর সুনামগঞ্জ, পরিচালক মোহাম্মদ সেবুল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি স্বাগতিক দল এই শূন্য, লাল জার্সিধারীরা কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ এই শূন্য। ধারা বিবরণীতে আরিফ সিয়াম আনোয়ার হুসেন রয়েছে এবং সেই সাথে তরুণ ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরী। আজকে আলী হোসেন রানা এবং সাফি ভাই তিনি ধারাভাষ্য দিয়ে থাকেন, তবে আলী হোসেন রানা তার মামাতো ভাই মারা যাওয়ার কারণে এই মাঠে আসতে পারেনি আমি যতটুকু জানি, যার কারণে ধারা বিবরণীতে আমি সিয়াম আনোয়ার হোসেন এবং নাবিল হায়দার চৌধুরী। বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মধ্যে তৈরি লাভ করলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বল পেয়েছেন এখন মাসুম, সঠিক থেকে দিয়ে দিলেন, ডান প্রান্তে ক্রস করেছেন। উমরান অপেক্ষায় ছিলেন, তবে বল পাননি। মধু নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। রাকিব মধ্য মাঠের কারিগর শেষ মুহূর্তে মাটি কামড়ে বল চলে গেল সাইড লাইনের বাহিরে। তৈরি লাভ করলো অতিথি ফুটবল কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ, লাল জার্সিধারীরা। রাকিব শেষ মুহূর্তে মধু বল পেয়ে গেলেন মধ্য মাঠে, মধু নিয়ন্ত্রণে বাম প্রান্ত বাড়িয়ে দিলেন উদ্দেশ্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শেষ মুহূর্তে রাকিব রিঙ্কুকে দিয়ে দিলেন, রিঙ্কুর পায়ে বল দেখা সুবিধা করতে পারেনি। রক্ষণ বাগিরা অত্যন্ত প্রহরী সজাগ ছিলেন, দৃষ্টিগোচর ওনার দৃষ্টি রয়েছে ভয়ের উপরে। যাই হোক, মাসুম শেষ মুহূর্তে অবশ্য বাড়িয়ে দিলেন, এখানে বল পেয়েছেন আর রিঙ্কু নিয়ন্ত্রণে বল কাকে দেবেন অবস্থান দেখে নিচ্ছেন। রিঙ্কু বাড়িয়ে দিলেন বিপক্ষের সামনে, আকাশ তো শট বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। প্রচুর দর্শকরা খেলা দেখছেন লাইভে রয়েছেন আফজাল হোসেন, ফজর আলী, মাইনুল হাসান, মিহির দাস কলকাতা থেকে যুক্ত আছেন, কাজী সুজন, রেজওয়ান আহমেদ, আমিনুল ইসলাম সহ অনেক প্রান্তীয় দর্শকরা লাইভে খেলা দেখছেন, শেয়ার করছেন
বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা তারা প্রবাসীর মাটিতে বসে এই চুনারুঘাটের খেলাটি তারা উপভোগ করছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। SSM এবং ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ দুটি পেজ সরাসরি সম্প্রচার করছে। শুধু এই চুনারুঘাটের মধ্যে সীমাবদ্ধ নেই, কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে সোশ্যাল মিডিয়ার বদৌলতে যে সকল প্রান্তীয় দর্শকরা খেলা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খেলার ফলাফল ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি 0, কুড়িয়ারচর ফুটবল একাদশ 0 দূর থেকে শট সম্মানের মুসা 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুসা আকস্মিক আক্রমণ ঘোষণা করেছিলেন চুনারুঘাটের বাস পাখি সেই সৈকত হেলাল উপর পড়েনি। বল পেছন মাই লম্বা করে ভাড়িয়ে দেন রিঙ্কু এই মুহূর্তে নিজেদের সীমানায় না দুঃখিত এখানে সুয়েম ছিল 12 নম্বর জার্সি গায়ে। এবার রিঙ্কু বল পেয়েছে দিয়ে দিল এই মুহূর্তে মাসুমকে 2 নম্বর জার্সি পরে মাসুম খেলে যাচ্ছে উমরান, যাকে চুনারুঘাট এক্সপ্রেস বলা হয়। সেই উমরান আজকে কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছে না। খেলার ফলাফল ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি 0, অতিথি ফুটবল দল কুড়িয়ার 4, কিশোরগঞ্জ 0। ধন্যবাদ স্বদেশী মানোয়ার ভাই। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট হবিগঞ্জ এবং কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জের মধ্যকার আজকে এই জমজমাট প্রীতি ম্যাচ। এখনো পর্যন্ত জাল কাপাতে পারেনি কেউ, এখনো পর্যন্ত জাল স্পর্শ করতে পারেনি কেউ, অর্থাৎ গোল হয়নি এখনো পর্যন্ত। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু আক্রমণ রচনার চেষ্টা করে যাচ্ছে। প্রতিপক্ষ কুলিয়ারচর তারাও কিন্তু পিছিয়ে নেই আক্রমণে, কিন্তু সেই সোনার হরিণ খেত ফুটবলের সোনার হরিণ খেত গোল কিন্তু এখনো কেউ পায়নি। তারে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার একটি চেষ্টা আমরা দেখতে পেলাম 8 নম্বর জার্সিধারী ফুটবলার এক্ষেত্রে মধু বল বাড়িয়েছেন, প্রান্ত বদল হলো। প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় সতীর্থকে ব্যাক পাস করেছেন। বল কেড়ে নিল কুলিয়ারচর ফুটবল একাদশ। তারা 1-1 ফুটবল খেলছে, নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সারা দেশে বিভিন্ন প্রান্তে খেলে থাকে। চমৎকার কিন্তু না, অফসাইড। অলিউর রহমান পতাকা উত্তোলন করলেন। অলিউর রহমান সহকারী ম্যাচ পরিচালক, তিনি পতাকা উত্তোলন করলেন। অফসাইডের ফালে পড়ে একটা সুযোগ নষ্ট হবে এক্ষেত্রে কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জের। হবিগঞ্জ সিলেট বিভাগের, কিশোরগঞ্জ ঢাকা বিভাগের, যেহেতু এই দুটি বিভাগের দুটি দলের মধ্যে খেলা হচ্ছে সেহেতু বলা যেতেই পারে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের মধ্যকার একটা মর্যাদার লড়াই আজকে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ডিসিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ চুনারুঘাট হবিগঞ্জ। আর এই মুহূর্তে ব্যারিস্টার সুমন, উনার পায়ে বল। 10 নম্বর জার্সিধারী ফুটবলার চন্দন তারেককে উদ্দেশ্য করে বল বাড়িয়েছেন। লাল জার্সিধারীরা হচ্ছে কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ থেকে যারা এখানে খেলতে এসেছেন। অপরদিকে সাদা রঙের জার্সি পরে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। উমরান আলম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খেলে থাকেন। আনোয়ার ভাই একটু আগেই বলেছেন যাকে চুনারুঘাট এক্সপ্রেস বলে আখ্যায়িত করা হয়। CR7 7 নম্বর জার্সি পরে যিনি মাঠে খেলছেন রাকিব চমৎকার ভাবে 2-3 জন খেলোয়াড়কে কাটিয়েছিলেন অবৈধভাবে বাধা দেওয়ার কারণে। এক্ষেত্রে ফ্রি কিক দেখতে হলো কুলিয়ারচরকে। বাঁ প্রান্ত থেকে ফ্রি কিক করবে এই মুহূর্তে উমরান। লাইভ স্পন্সর বাই JMDR কার্গো এবং সেবুজ পলি ক্লাব। SSN সিলেট স্পোর্টস সিলেটের জননন্দিত জনপ্রিয় খেলাধুলার চ্যানেল, যেটি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একাধিক ম্যাচ, এই নিয়ে ৫ম ম্যাচটি আজকে এখান থেকে সরাসরি সম্প্রচার করছে সিএম আনোয়ার হোসেন, যার মধ্যভাগে রয়েছেন ২৭ নম্বর জার্সি পরিহিত ফুটবলার নাইম। ফ্রি কিক করলেন একেবারে সেন্টারে, কিন্তু না, নো ম্যানস ল্যান্ড বলা যেতে পারে। ওখানে কোনো খেলোয়াড় ছিলেন না, সতীর্থ খেলোয়াড়। বলটি লুপে নিলেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। লম্বা করে ভলি করেছেন, আকাশ ছোঁয়া বল। ওখানে রয়েছেন
সৈকত হেলাল দলীয় গোলরক্ষক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সামনে বাড়িয়েছেন বল 7 নম্বর জার্সিধারী ফুটবলার রাকিব বল দখলের লড়াই প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন এসএসএন এর পর্দায় যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে রাজীব দাস আমাদের কমেন্ট করছেন ধারাভাষ্যকার পাটলু মিয়া মইনুল হাসান আব্দুল হোসেন ফজর আলী মোহাম্মদ লিয়াকত বাহুবল থেকে দেখছেন নজরুল মুন্না তোমা দাস এবং রাজওয়ান আহমদ আমাদেরকে দেখছেন এবং কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের সবাইকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আক্রমণ রচনার প্রাণান্তকর প্রচেষ্টা চমৎকার 9 নম্বর জার্সিধারী ফুটবলার এক্ষেত্রে মুসা থ্রোইং করলেন তারেক চঞ্চল চন্দনকে উদ্দেশ্য করে 27 নম্বর জার্সিধারী ফুটবলার নাইম বলের নিয়ন্ত্রণে এই মুহূর্তে রাকিব পারেনি বল রাখতে চমৎকার বল হতে পারে বিপজ্জনক ভাবে অল্পের জন্য ফ্যান্টাস্টিকলি ডান বাই কুলিয়ারচর ফুটবলের কাদস আনোয়ার ভাই দর্শনীয় একটি মুহূর্ত আমরা দেখলাম সতীর্থের বাড়ানো বলকে ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে বিপজ্জনক ভাবে ঢুকে গিয়ে টুকা দিয়ে বলটি বাড়িয়েছিলেন একজন সতীর্থ হেড করতে পারেনি অল্পের জন্য একটি বলের সুযোগ মিস হলো আমি একটি কথা বলতে চাই নাবিল হায়দার চৌধুরী সতীর্থই লাগে না আসলে এখানে 90 ডিগ্রি এগিয়ে তিনি ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলেন তারপর তার পক্ষে ছিল না ফার্স্ট বলে চলে এসেছিলেন সৈকত খেলার যাই হোক স্বাগতিক দর্শকদের কপাল ভালো যে গোল হজম করতে হয়নি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সত্যি একক প্রচেষ্টায় কিন্তু এই গোলটি করা যেতে পারতো এক্ষেত্রে ভাগ্য সহায় ছিল না তাদের বলতেই হয় প্রতি আক্রমণে ধরে একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাকিব অপরদিকে প্রতিপক্ষ দলের একজন ডিফেন্ডারের ক্ষেত্রে মুস্তাকিম সম্ভবত তিনি বলটি ক্লিয়ার করেছেন সেটাও আবার থ্রোয়ের বিনিময়ে থ্রোইং করবেন এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থ্রোইং করছেন সামনে বাড়িয়েছেন দারুণ ভাবে মাটি কামড়ানো বল ক্রস করেছিলেন ওখান থেকে অবশেষে বিপদ মুক্ত করলেন রক্ষণভাগের একজন খেলোয়াড় কুলিয়াচরের তাতেও বিপদ মুক্তি হয়নি এখনো আনোয়ার ভাই যেহেতু থ্রোইন হবে বিপজ্জনক জায়গা থেকে লং থ্রো হবে এখন লং থ্রোটি করতেছে মনে হয় মাসুম মাসুম 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রক্ষণভাগে খেলে থাকেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তিনি কিন্তু লং থ্রো করবেন সে উদ্দেশ্যে লম্বা করে ঝাঁপ দিয়েছেন দেখা যাক কি হয় বলের পেছন থেকে 8 নম্বর জার্সিধারী ফুটবলার মধু এক্ষেত্রে দুর্বল শট ছিল সম্রাট বের কাছে জানেল লম্বা করে মারিয়েছেন সুমনকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন দলীয় অধিনায়ক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যার স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়েছে একাডেমির মাধ্যমে যার স্বপ্ন পুরো দেশেই ছড়িয়ে পড়েছে তরুণদের মাঝে এই জানাল সৈকত হেলাল মধু স্কয়ার পাস করেছেন তাকে উদ্দেশ্য করে 23 নম্বর জার্সিধারী ফুটবলার হাবিব এখনো পুনার পায়ে বল হাবিব বল সামনে বাড়িয়েছেন ভুল পাস সেন্টার সার্কেলে তারেক মধ্যখানে দেখেন আগের লেগে ক্যামেরা ব্যারিস্টার সুমন সেন্টার সার্কেলে বল একজনকে কাটিয়েছেন দারুণ ভাবে লাল জার্সি কি হয় গোল হওয়ার সম্ভাবনা রয়েছে শেষে প্লান্টিক চমৎকারভাবে এসে বলটি নিয়ন্ত্রণে নিয়েছেন তবে রেফারি ওখানে কিছু একটা বলছেন প্রতিপক্ষ দল কুলিয়াচর ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক
ম্যাচ রেফারি আব্দুর রহমান হ্যাম্বল মনে হয়, সম্ভবত হ্যাম্বল। একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন। কুলিয়াচর ফুটবল একাদশের একজন খেলোয়াড় হলুদ কার্ড দেখতে হলো এবং বিপজ্জনক জায়গায় থেকে সম্ভবত কিক লাভ করল ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি দলনেতা ধরিয়া অধিনায়ক ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি কর্ণধার, যিনি পাওয়ার শট নিয়ে থাকেন সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন, তিনি সম্ভবত কিক নেবেন মানব দেওয়াল সামনে। দারুণ একটা সুযোগ, একটা ব্রেক থ্রু এনে দেওয়ার একটা সুযোগ। অনেকক্ষণ পরে একটি সুযোগ এসেছে ব্যারিস্টার সুমন। মানব দেওয়াল পার করে গোল করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তিনজন রয়েছেন লাইন আপে ব্যারিস্টার সুমন, মাসুম এবং উমরান। চুনারুঘাট এক্সপ্রেস মানব দেওয়ালে লেগে প্রতিহত। কর্নার কিক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে, সেটাই সেট পিস থেকে গোল করার একটা সুযোগ। খেলার ফলাফল আপনারা জানেন, দুটি দলের কেউই এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলে যেটা পাননি, কেউই বল জালে জড়াতে পারেননি। দ্বিতীয়বারের প্রচেষ্টায় সেট পিস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট হবিগঞ্জ তাদের অনুকূলে। প্রতিপক্ষ দল কুলিয়াচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ কি করলেন, অবশেষে বলটি ছিল এরিয়াল বাঁকানো বল, শেষ পর্যন্ত চলে গেল গোল লাইনের বাইরে। লক্ষ্য রাখতে পারেননি যিনি শুটার ছিলেন তিনি। গোলকে লাল জার্সিধারীরা হচ্ছে কুলিয়াচর কিশোরগঞ্জ ফুটবল একাদশ, অপরদিকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সাদা রঙের জার্সি পরে মাঠে খেলছে, সেটা আপনারা জানেন। উমরান আলম বড় মার্কে রেখেছিলেন প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়। অবশেষে ফ্রি কিক প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগে। ফ্রি কিক করবেন এই মুহূর্তে কুলিয়াচর ফুটবল একাদশের আক্রমণ ভাগের একজন খেলোয়াড়। কিক করেছেন আলতো টুকায়, সামনে বাড়িয়েছেন বা প্রান্তে, সম্ভবত অফসাইড, এবং সেটি হলো অফসাইডের ফাঁদে পড়ে আরেকটি সুযোগ নষ্ট হলো কুলিয়াচর ফুটবল একাদশ ভালো জিনিস তো কিশোরগঞ্জের। দেখছিলাম খেলাটি লাইভ দেখাচ্ছে সিলেট স্পোর্টস নিউজ SSN। এই ম্যাচটি লাইভ স্পন্সর এগিয়ে এসেছেন জেএমজিআর কার্গো এবং শেবুল স্পোর্টিং ক্লাব, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি SSN এর পর্যায়ে এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে ভিউ করছেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। তার পাশাপাশি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পেজও এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে, যারা ভিউ করছেন তাদেরকে ধন্যবাদ। ব্যারিস্টার সুমন চমৎকার মিডল করিডোর থেকে সারা জায়গায় একটি শট দেখালেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার চেয়ে একটি গোল করার জন্য চমৎকার একটি শট, কিন্তু অবশেষে ক্রস বারের কিছুটা উপর দিয়ে চলে যায়। প্রতিপক্ষ দলের হৃদয় কাঁপিয়ে বলটি চলে যায় গোল লাইনের বাইরে। একটু নিচে হলে হয়তো গোলরক্ষকের পরীক্ষা নেওয়া যেতে পারত। এটা প্রায় বেঁচে গেল কুলিয়াচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ। আক্রমণের বর্ষা সাজিয়ে বসা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এখনো পর্যন্ত জালের দেখা না পেলেও তারা কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগকে চিরে ফেলার চেষ্টা করে যাচ্ছে বারবার। আরেকটি প্রতি আক্রমণ, অবশেষে বল দখলে কুলিয়াচর ফুটবল একাদশ। কাউন্টার এটাকে উঠার একটা চেষ্টা, কিন্তু না। 3 নম্বর জার্সিধারী ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জানেন তিনি রয়েছেন বলে লাইনে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আর এই মুহূর্তে আবার সিএম আনোয়ার হোসেন ভাইকে আমন্ত্রণ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি ভার্সাস কুলিয়াচর ফুটবল একাদশ কিশোরগঞ্জের মধ্যকার প্রীতি ম্যাচ। এই ম্যাচ লাইভ স্পন্সর বাই জেএমডিআর কার্গো, শাহ ঈদগাহ শাখা এবং জিল্লা বাজার শাখা ম্যানেজিং ডাইরেক্টর মনির আহমেদ, সেই সাথে শেবুল স্পোর্টিং ক্লাব জাফরপুর জাফরগঞ্জ সদর সুনামগঞ্জ, পরিচালক মোহাম্মদ শেবুল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী।
বিভাগের সামান থেকে টিকটক পর অতিথি ফুটবল দল কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ 11 কিন্তু এলোমেলো ঠিক এ ধরনের কিছু তো আশা করা যায় না। হাজার হাজার দর্শক ডিসি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে তারা অপেক্ষায় রয়েছেন গোল দেখার অপেক্ষায়। ফ্রি কিক পেয়েছে বেস্টাসমন ফুটবল একাডেমি। নিচ্ছেন গোলকিপার সৈকত হেলাল। গোল লাইনের বাইরে, যাই হোক কোনো বিপদ হয়নি। কুলিয়ারচর ফুটবল একাদশের বল পেয়েছেন মুসা, 9 নম্বর জার্সি গায়ে খেলছেন কিশোরগঞ্জের হয় তারেক। বল চলে গেল, ওই জায়গায় রাকিব রয়েছে, রাকিবের আয়ত্তে বল, তার পায়ে রয়েছে। রিঙ্কুকে উদ্দেশ্য করে ভারী দিলেন ডান প্রান্ত দিয়ে, বল পেয়ে গেলেন সুয়েন। সুয়েন কাকে দেবেন, তার পায়ে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে বল পেয়ে গেলেন আবারও রাকিব। তবে দুর্বল শট। উমরান ছিলেন, উমরান একেবারে দুর্বল শট, গোলরক্ষক প্রতিপক্ষ দলের বল বসিয়ে দিলেন, ছোট হয়ে গেল এর পাকে। মধু বল পেয়ে গেলেন অবশেষে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বাড়িয়ে দিলেন রাকিবকে উদ্দেশ্য করে। ডান প্রান্ত দিয়ে শেষ মুহূর্তে হাবিব সম্ভবত ছিল 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিব। আমি বুঝাই পেয়েছি এই যে খেলা দেখা যাচ্ছে, এই যে এখানে আলগে একটু এই যে মোবাইলে ধরবে আমরা, এই যে এদিকে কিন্তু নিতে পারতেছি আমরা। এই যে আক্রমণ পাল্টা আক্রমণের ভৌতিক খেলা চলছে, তবে কোন দল এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। আক্রমণে যাওয়ার চেষ্টা কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জের। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে SFM সিলেট স্পোর্টস নিউজ এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফেসবুক পেজ। যদি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যারা মাঠে রয়েছেন আপনারা শেয়ার করে আপনাদের প্রিয়জনদেরকে দেখাতে পারেন। তারই সাথে সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, তার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, অতিথি ফুটবল দল কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ 0। আপনারা দেখছেন যে এবং জিন্দাবাজার থাকার সঙ্গে সেই বাদাম সাদাম যা আছে খাটাও বাজার সদস্য নম্বর এই দুই গানের সৌজন্যে আপনারা দেখছেন। ধন্যবাদ জেলা পরিচালক শ্যাবল স্মোরিং ক্লাবের অফিসের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শ্যাবুল মিয়াকে এবং জেএমবি এয়ারকারের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব মনির আহমেদকে, সেই সাথে আমাদের মঞ্চ তৈরিতে এগিয়েছিল ইউনিয়ন ক্লাব আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিছুটা সময় আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের এখন বিরতিতে রয়েছে বেস্টাসমন ফুটবল একাডেমি এবং কুলিয়ারচর ফুটবল একাডেমির যে ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলার ফলাফল কিন্তু 0-0 গোল। কোনো দলই কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট ফলাফল করতে পারেনি। দেখা যাক শেষের অর্ধে কি হয়। আপনারা আমাদের সাথেই থাকুন যারা লাইভে রয়েছেন এবং আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতেছেন হাজার হাজার দর্শক উপস্থিতি ডিসিপি হাই স্কুল মাঠে এবং ছাদের থেকেও অনেক দর্শক খেলাটি দেখতেছে। আমরা লাইভে কমেন্ট একটু মাইক বন্ধ রাখি লাইভ আপনার লাগে কিন্তু এটা জরুরি। আমরা রে পায়ের ম্যাচের দ্বারা আসতে ভাই ভাই একাডেমির পেজ দাও
বয়া কিনিলে রুয়েল ভাই বয়া কে কিনিলে বয়া এগুলো মোবাইল তো মনে হয় সুমন ভাই নেন দাম তো রুয়েল ভাই 1,50,000 এটা বাতাস ওটা থেকে বলবো মানে ভাইবেন মারবাই ভাইবেন রাতে মারবাই না কি রাত কেসে কিন দেখবেন যে মারুম ভাই মারবাই তো নাম কি দা আগে তোর মনোযোগ থাকতে বাইক না ফুল টাইম ক্যামেরার দিকে তুমি ক্যামেরার দিকে না ঠিক আছে তাও আপনারা এখন দেখতেছেন মাঠের মধ্যে অনেক দর্শক প্রবেশ করেছে এবং তখন তুমি পুরোটা দিবে ধন্যবাদ এসএসএন ভিউয়ার্স আপনারা দেখছেন আমাদের খেলার ফলাফল হচ্ছে খেলাটা কিন্তু 0-0 গোল এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারে নাই খেলাটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখা যাক কি হয় যদিও এই ক্ষেত্রে দেখা যায় যে স্বাগতিক দল বেশি সময় ফুটবল একাডেমি তারা কিন্তু অনেকটাই খেলার ফলাফল হচ্ছে কলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ 0 বেস্টার সুমন ফুটবল একাডেমি 0 খুবই চমৎকার খেলা হচ্ছে আপনারা দেখতেছেন 0-0 গোল কিন্তু এখনো কিন্তু খেলা 0-0 গোল রয়েছে কোনো দলই কিন্তু গোল করতে পারে নাই খুবই সুন্দর খেলা হচ্ছে দুটি দলের মধ্যে পাসিং এবং আধুনিক খেলার যে ছোঁয়া যে পাসিংগুলো কিন্তু আজকে খেলাতে আপনারা একটু লক্ষ্য করতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে মাঠে যে দর্শক প্রবেশ করছিলেন ওনারা মাঠ থেকে বের হচ্ছে খায়রুল ইসলাম মইনুল হাসান গৌতম দাস শিশির ইসলাম হৃদয় জিলানি এমএইচ মনি মোহাম্মদ রাসেল আমাদেরকে কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ খেলার কিন্তু এখনও শেষ হয়ে যায়নি প্রথমার্ধের খেলা শেষ হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু মানে আমি বলবো অগ্নুৎপাত হবে পুরো মাঠের মধ্যে কারণ এখনো পর্যন্ত দুটি দল অবস্থায় খেলছে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এখনো শুরু হয়নি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দুটি দল তাদের শতভাগ ম্যাচে কিন্তু একটা রেজাল্ট লাগে আপনারা এখনো যারা দেখছেন শেয়ার করার মাধ্যমে আমরা সাথে কাজ করি আমাদের এই ম্যাচটি পুরো দেশের আনাচে কানাচে আরো যারা দর্শক আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন আপনারা যারা লাইভে আমাদের সাথে আছেন আমাদের লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে খেলা এখন শুরু হয়ে যাবে খেলা শুরু হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকরা কিন্তু মাঠে প্রবেশ করেছেন মাঠের দর্শকদের প্রত্যেককেই মাঠের বাইরে চলে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি দর্শক যারা মাঠে প্রবেশ করেছেন আপনাদের প্রত্যেককেই মাঠের বাইরে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই নিরাপদে মাঠের বাইরে চলে যান দ্বিতীয়ার্ধের ম্যাচ এখনই শুরু হবে আজকের ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা এখনো যেহেতু দুটি দলের কেউই গোল করতে পারেননি গোলশূন্য ড্র অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে যেহেতু দ্বিতীয়ার্ধের পুরোটা ম্যাচে আগুন ঝরবে কারণ দুটি দলই কিন্তু চাইবে আজকের ম্যাচে একটা রেজাল্ট করার জন্য আজকের এই ম্যাচের সৌন্দর্য বর্ধনের জন্য শত সহস্র দর্শকদের মনে উচ্ছ্বাস তৈরির জন্য অন্তত একটা গোলের দরকার এক্ষেত্রে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং কুলিয়ারচর ফুটবল একাদশ তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাবে দ্বিতীয়ার্ধের পুরোটা ম্যাচ জুড়ে দুটি দলের খেলোয়াড়রা নিজের সেরাটা উচ্চার করে দিয়ে খেলবেন গোল করবেন গোল করাবেন দলকে জেতাবার চেষ্টা করাবেন এটাই আমরা চাইবো দর্শকরা একটা গোল দেখতে চান যারাই করুক তাদের জন্য দর্শকদের অন্তরস্থল থেকে কিন্তু উচ্ছ্বাস থাকবে এবং করতালি থাকবে ব্যারিস্টার সুমন ওনার একাডেমির ফুটবলারদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন কিভাবে ম্যাচে লিড নেওয়া যায় সে বিষয়ে হয়তো তাদেরকে পরামর্শ দিচ্ছেন অপরদিকে কুলিয়ারচর ফুটবল একাদশ যারা লাল জার্সি পরে খেলছে কিশোরগঞ্জ থেকে যারা এখানে আজকের এই জমজমা প্রীতি ম্যাচটি খেলতে এসেছে তারাও কিন্তু পরিকল্পনার বাইরে নয় এবং তারাও কিন্তু আজকে এই ম্যাচে একটা রেজাল্ট করার জন্য
মুখিয়ে রয়েছে আক্রমণে এবং দলীয় শক্তিতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বারে অনেকটাই এগিয়ে রয়েছে। তার পাশাপাশি যেহেতু তারা স্বাগতিক দল সেহেতু তাদের অনেক সাপোর্টাররা রয়েছেন এবং তাদের বাড়তি একটা প্রেরণা কাজ করছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, কুলিয়ারচর ফুটবল একাদশ উঠছে নে 0। লাইভ স্পন্সর বাই JMD এয়ার কার্গো, শাহিদ গা শাখা এবং জিন্দাবাদ শাখা, সেই সাথে শেবালি স্পোর্টিং ক্লাব, জাফরপুর, জাফরগঞ্জ, সদর সুনামগঞ্জ। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ জানাই বলের আপনাদেরকে মধ্যে ভালো যারা থাকবে। আপনারা দেখছেন দেখছেন। আমি যে দেখাই, এই যে খেলা শুরু বলের হয়েছে। মধ্যে ভালো কিন্তু এই যে নাবিল হায়দারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই যে। মাইক্রোফোনে। ধন্যবাদ। লাইভে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসোসিয়েশনের পর্দায় অনেকেই আমাদেরকে দেখছেন। আজকে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচটি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট হবিগঞ্জের 0, প্রতিপক্ষ দল কিশোরগঞ্জ থেকে আসা কুলিয়ারচর ফুটবল একাদশ 0। অর্থাৎ গোল শূন্য অবস্থায় দুটি দল দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে। গোলের খাতায় কোনো দল এবং কোনো খেলোয়াড় এখনো নাম লেখাতে পারেননি, আর সেই সুযোগ কিন্তু তাদের সামনে এসেছে। পরন্ত বিকেলের সন্ধ্যা হওয়ার একেবারে পূর্বক্ষণে কিছুটা হিমশীতল পরিবেশ, চারিদিকে কিছুটা কুয়াশা পড়েছে, তার মাঝখানে দারুণ একটি মাঠ আর হাজার হাজার দর্শকদের সমাগম আজকের এই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ দেখতে। ফ্রি কিক রাইট উইং পজিশন থেকে কিক নিচ্ছে কুলিয়ারচর ফুটবল একাদশ, চমৎকার সেন্টার করেছেন, দারুণ একটা পরীক্ষা, বিপজ্জনক ভাবে কিন্তু না, শেষ পর্যন্ত রেফারের বাঁশি নিজেদের অর্থ থেকে কিক নেবেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন। এভাবে দিবে, এই যে মোবাইলে দূরে দিবে, তুই জুম এমনি দিতে গেলে দেখা যায় খেলার মাঝে তা থাকে না। 21 নম্বর জার্সিধারী তোমার এই জায়গা ছাড়াও খেলোয়াড় তুমি এই যে সুমন এখন এখানে মাঠে দূরে প্রবেশ তুমি করলেন। এদিকে দিনে তারও এই যে একজন খেলোয়াড় মাঠ থেকে নেমে গেলেন। গোল কিক সৈকত হেলাল, বলের কাছে দারুণভাবে বল ল্যান্ডিং সেন্টার ব্যারিস্টার সুমন, বল নিজের নিয়ন্ত্রণে মাঠে নামা বলের সুমন একটু সামনে রাখবে, চেষ্টা করে বল ক্যামেরা বাড়িয়েছিলেন, অবশ্য বল ক্লিয়ার করলেন কুলিয়ারচর একজন ডিফেন্ডার। থ্রো ইন করতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কেন এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে থ্রো ইন করবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। থ্রো ইন সুমনকে উদ্দেশ্য করে মধু থেকে আবারও শুভন, বল কই কাউন্টারে তাকে মধ্য উঠার একটি সেন্টার, চেষ্টা, মধ্য সেন্টার। কিন্তু না, মাঝমাঠেই সেটি প্রতিহত করে দিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। কুলিয়ারচর ফুটবল একাদশের একজন খেলোয়াড় 7 নম্বর জার্সিধারী ফুটবলার জাহাঙ্গীর, ওখানে শুভন সেন্টার সার্কেলে, ওখানে মধু, তারেক 10 নম্বর জার্সিধারী ফুটবলারকে বাড়িয়েছেন চন্দন। ব্যাক পাস, ডান প্রান্ত থেকে দূরপাল্লার একটি শট, নিচু বল, বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা দুটি দলের খেলোয়াড়রা। ব্যাকহিল পেছন থেকে মাসুম, বল ক্লিয়ার করার চেষ্টা, উমরান, মধু, আবারও উমরানের পায়ে বল, সেন্টার মিডফিল্ড রাইট উইং ব্যাক পজিশন থেকে লম্বা করে বল বাড়িয়েছেন ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে, বিপজ্জনকভাবে সুমন ঢুকে পড়েছিলেন, কিন্তু না, প্রতিপক্ষ দলের গোলরক্ষক তিনি কিন্তু ত্রাণকর্তা হয়ে দাঁড়ালেন। তখন তো তুমি ফুল নিবাই এই চ্যানেল, তোরা বুঝাইতে পারলাম না আমি। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ওনার স্বপ্ন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। আজ গ্রাম বাংলায়, শহরে, নগরে, বন্দরে, সব জায়গায় ফুটবলের জোয়ার। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে এই স্বপ্নের বীজ পুরো দেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। চমৎকার ভাবে ডান প্রান্ত থেকে ঢুকে পড়ার একটা চেষ্টা, বিপজ্জনক ভাবে, এখনো বিপদ কাটেনি,
শেষ পর্যন্ত 7 নম্বর জার্সিধারী ফুটবলার রাকিব তার প্রচেষ্টায় দলকে বিপদমুক্ত করতে পারল ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। উমরান আলম বল চলে গেল সাইড লাইনের বাইরে, দারুণভাবে কিন্তু ঢুকে পড়েছিলেন সেই 9 নম্বর জার্সিধারী ফুটবলার মুসা। অবশ্যই এক্ষেত্রে প্রতিপক্ষ দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তা দলকে বাঁচিয়ে দিয়েছে। এরকম আক্রমণ থেকে সাধারণত গোল হয়েই থাকে। নিজেদের মধ্যে বল দেয়া নেয়া, ব্যাক পাস করেছেন, লম্বা করে বল সামনে পাইছেন, সুমনকে উদ্দেশ্য করে ডান প্রান্ত থেকে সেন্টার করার একটা চেষ্টা কিন্তু পারেননি। অবশ্যই এক্ষেত্রে বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন 22 নম্বর জার্সিধারী ফুটবলার হাবিব 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 রাইট উইং পজিশনে খেলে থাকেন এই হাবিব। চমৎকার থ্রোইন করেছেন নাম্বার 2, সামনে বাড়িয়েছেন, বিপদ হওয়ার একটা সম্ভাবনা বক্সের মধ্যে, এখনো বিপদ কাটেনি। অবশেষে অভিজ্ঞ তারেক শুভন আবারও সাইড লাইনের বাইরে চলে গেল বল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে থ্রোইন ডান প্রান্ত থেকে। ভিউয়ার্স, আপনারা জমজমাট এই ম্যাচটি দেখছেন, দারুণ একটি ম্যাচ, ভালো একটা মুহূর্ত। ডান প্রান্ত থেকে লং থ্রো হবে না, বুঝাই যাচ্ছে। লম্বা করে বাড়িয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এক্ষেত্রে মাসুম। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, কুলিয়ারচর ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। কুলিয়ারচর ফুটবল একাদশ তাদের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শাহিন এখন মাঠে প্রবেশ করলেন বদলি খেলোয়াড় হিসেবে। কর্নার, ব্যারিস্টার সুমন নিজেই কর্নার নিচ্ছেন, দারুণ একটা কর্নার, প্রতিহত করার চেষ্টা। ব্যারিস্টার সুমন বল পেয়ে গেছেন, বিপজ্জনক ভাবে একজনকে কাটিয়েছেন, দুর্দান্ত বল বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, দারুণ একটি স্কয়ার পাস। 7 নম্বর জার্সিধারী ফুটবলার, দারুণ একটা সুযোগ ছিল। রাকিব এক্ষেত্রে ছিলেন বলের লাইনে, কিকটাও করেছেন, কিন্তু ক্রসবারের উপর দিয়ে বল চলে যায়। পুরো বয়সে যে আমাকে খেলা দিলেন, দর্শকদের মনে জায়গা করে নিলেন আরেকটা ব্যারিস্টার সাইদুল হক সুমন। বয়স হলেও খেলার তেজ কিন্তু কমেনি। সত্যি যেটাকে বলে বুড়ো হারের ভেলকি, আসলে সুমন ভাই বুড়ো হয়ে যাননি, ব্যারিস্টার সাহেব বুড়ো হয়ে যাননি। ব্যারিস্টার সাহেব পুরো দেশের যুবকদেরকে আরো বেশি উজ্জীবিত করছেন, অনুপ্রাণিত করছেন। খেলার মাঠেও যার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সেন্টার সার্কেলে বল হেড হয়েছে কুলিয়ারচর ফুটবল একাদশ। কিশোরগঞ্জ থেকে আগত এই দলটি অনেক দূর জার্নি করে কিন্তু এসে আজকে খেলছে এখানে। কিছুটা ক্লান্তির ছাপ তাদের খেলার মধ্যে লক্ষ্য করলে তারা কিন্তু উজ্জীবিত ফুটবল খেলার চেষ্টা করে যাচ্ছে প্রতিটি ধাপে। আনোয়ার ভাই, তাহলে কি আজকের ম্যাচ গোল শূন্য ড্র হবে? স্পন্সর JMDR কার্গো, শাহিদ শাখা এবং জিন্দাবাজার শাখা এবং শেবুল স্পোর্টিং ক্লাব, আপনাদের দুজনকেই ধন্যবাদ, দুটি প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জমজমাট ম্যাচটি আপনারা লাইভ স্পন্সর করেছেন, যার জন্য SSN এর হাজার হাজার দর্শক ভার্চুয়ালি আজকের এই জমজমাট ম্যাচটি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আবারও CM আনোয়ার হুসাইন, SSN এর স্বপ্নদ্রষ্টা ওনাকে আজকের এই ম্যাচে আমাকে এখানে নিয়ে আসার জন্য। SSN এর সাথে থেকে যারা খেলা দেখছেন তাদের প্রত্যেককে CM আনোয়ার হুসাইন এবং আমি নাবিল হাসানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খেলা দেখুন, লাইক করুন, ভালো কমেন্ট করুন, শেয়ার করে আরো 10 জনকে আজকের এই ম্যাচটি দেখার সুযোগ করে দিন। কুলিয়ারচর ফুটবল একাদশ তারেক আজকের ম্যাচের অন্যতম অভিজ্ঞ একজন ক্যাম্পেইনারের নাম এই তারেক, সুনামধন্য একজন খেলোয়াড়, কুলিয়ারচরের হয়ে খেলছেন। 8 নম্বর জার্সি পরে, দলীয় অধিনায়ক বটে, 27 নম্বর জার্সিধারী ফুটবলার।
দারুণ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1-1 পজিশনে খেলে যাচ্ছে। পাসিং গুলো দারুণ, দুটি দলের খেলোয়াড়রাই ভালো পাসিং করছেন। পাসিং ফুটবল সৌন্দর্যের বহিঃপ্রকাশ ফুটবলের, সেটাই করে যাচ্ছেন। কলিয়াচর ফুটবল একাডেমি 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চন্দন দারুণভাবে খেলে থাকেন। ডান প্রান্তে বল মারিয়েছেন, ক্রস হতে পারে, বিপজ্জনক বলে সাইড নেটিং হয়ে গেল। দর্শকদের মধ্যে উজ্জীবিত একটি চিত্র, উজ্জীবনের বহিঃপ্রকাশ, একজন খেলোয়াড়ের পরিবর্তন। পাংখা 39 নম্বর জার্সিধারী ফুটবলার মাঠে প্রবেশ করেছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই খেলোয়াড়টি এই মুহূর্তে দলকে সহায়তা করার জন্য মাঠে নেমেছেন। সৈকত হেলাল দলীয় গোলরক্ষক শুভনকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে, তারেকের গায়ে বল লেগে 22 নম্বর জার্সিধারী ফুটবলার হাবিব এক্ষেত্রে থ্রোইন করবেন। থ্রোইন করেছেন শুভনকে উদ্দেশ্য করে, তারেক আবারও বল পেয়েছেন, আলতো হেডে বল বাড়িয়ে দিয়েছেন সামনে। জার্সি নাম্বার 7 ওখানে 11 নম্বর জার্সিধারী ফুটবলার পিয়াল সামনে পাইছেন ওনার একজন সতীর্থকে আক্রমণে উঠার একটি চেষ্টা। উমরান আলম আজকে যেন কিছুটা নিচে নেমে গিয়ে খেলছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই খেলোয়াড় হাবিব। পাংখা জুটি বাঁধা চুলের অধিকারী পাংখা কিন্তু মাঠে নেমেছেন দলকে সহায়তা করার জন্য। অবৈধ বাধা প্রদান করা হলো, যার কারণে ফ্রি কিক নিজেদের অর্ধ থেকে হাবিব ফ্রি কিকটি করবেন। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খুদে খেলোয়াড় 30 নম্বর জার্সিধারী ফুটবলার তিনি মাঠে প্রবেশ করেছেন উমরান আলমের পরিবর্তে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পাইপলাইন শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে। হৃদয় 30 নম্বর জার্সিধারী ফুটবলার তিনি মাঠে নেমেছেন। লম্বা করে কিক করেছেন ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে, ওখানে রয়েছেন সুমন। বল দখলের একটি প্রচেষ্টা। পাংখা পেছন থেকে নাম্বার 11 পিয়াল থেকে নাম্বার 9 মুসা বা প্রান্ত দিয়ে বিপজ্জনক বলে ঢুকে পড়ার একটি চেষ্টা, কিন্তু না, ওখানে অবৈধ বল বাধা দেওয়ার কারণে কিশোরগঞ্জ তারা এই মুহূর্তে বা প্রান্ত থেকে একটা সেট পিস পেয়েছে, ফ্রি কিক পেয়েছে। খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় খেলা চলছে। দারুণ একটি শট নাম্বার 7 এর ক্ষেত্রে জাহাঙ্গীর, দারুণ একটা শট ছিল, সরাসরি সৈকত হেলালের গ্লাভস, বিশ্বস্ত গ্লাভস, কিন্তু বলটি খুঁজে নেই। বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে। শুধু দর্শক আবারও শ্রদ্ধেয় মানহার হোসেন ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন JMD এয়ার কার্গো শাহিদ গা শাখা এবং জিন্দাবাজার শাখার সৌজন্যে স্পোর্টিং ক্লাব জাফরপুর জাফরগঞ্জ ধন্যবাদ জানাই আমরা JMD এয়ার কার্গো এবং স্পন্সরে এগিয়ে আসার জন্য, এবং আমাদের লাইভের মঞ্চ তৈরি করে দিয়েছে দেবদা ইউএসটা স্পোর্টিং ক্লাব। আমরা ধন্যবাদ জানাই আলিয়া ঘোষ, আব্দুর রহমান এবং মাসুম বাধা দিচ্ছিলেন। এই মুহূর্তে 400 জন দর্শক যারা দেখছেন, যারা কমেন্ট করছেন, শেয়ার করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল কলিয়ারঘাট ফুটবল একাদশ কিশোরগঞ্জ এই 0 স্বাগতিক দল ব্যারিস্টার সাইদুল হক সীমান ফুটবল একাডেমি 0 আক্রমণে যাবার চেষ্টা ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি। তবে এই মুহূর্তে রাকিবের পায়ে বল, রাকিব চ্যানেলকে দিলেন, এদিকে ঢালপ্রান্ত দিয়ে হাবিব উঠে এসেছিলেন, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাহিরে। ত্রৈলাভ পরব অতিথি ফুটবল দল কলিয়ারঘাট ফুটবল একাদশ কিশোরগঞ্জ। বল পেয়েছেন এখানে 21 নম্বর জার্সিধারী সুমন। অবশ্যই অভিজ্ঞ খেলোয়াড় তারিখ শেষ মুহূর্তে বল চলে গেল সাইড লাইনের বাইরে। সহকারী পরিচালক অনিউর রহমান পতাকা উত্তোলন করেছিলেন।
আক্রমণে যাওয়ার চেষ্টা করার নজর দায়িত্বে দুজন রয়েছে একারে অবশ্যই কুলিয়ার করে আবেদন খেলোয়াড় তারিখ 36 থেকে বল দিলেন 7 নম্বর জার্সি পরিত জাহাঙ্গীর। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা আব্দুর রহমান প্রধান পরিচালক বাসিবাজি। খেলার ফলাফল ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি 0, কুলিয়ারচর ফুটবল একাদশ লাল জার্সিধারীরা কিশোরগঞ্জ 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। চারেল মিলান তবে হ্যাপ দিলেন মাঝমাঠে রয়েছেন প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় দেখে শুনে বল ছেড়ে দিলেন এখানে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমিতে কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন আব্দুল রাজ্জাক, ম্যানেজার সাজিদুল ইসলাম। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি যে সকল কর্মকর্তারা একের পর এক প্রীতি ম্যাচের উদ্যোগ গ্রহণ করেন, যাদের কষ্টের মাধ্যমে সম্রাট জুনায়েদ আহমেদ মুরাদ রোহান সহ আরো নাম না জানা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ। সম্ভাবনা দেখা যাক কি হয়। পেনাল্টি বক্সে ভিতরে ঢুকে পড়েছিল শেষ মুহূর্তে বল এবং ব্যারিস্টার সাইদুল হক সীমান্ত মাঠের বাহিরে দুজনই। তবে খলকি ক্লাব করল এই মুহূর্তে কুলিয়ারচর ফুটবল একাদশী কিশোরগঞ্জ। খেলার ফলাফল এখন অব্দি পর্যন্ত 0-0। কোন দল গোল করতে পারেনি, তবে আক্রমণ করে যাচ্ছে দুই দলই। ধন্যবাদ জানাই আমরা আলী আকবর, সোহেল, সৈয়দ নোবেল উদ্দিন শাহ, সাদ্দাম সহ আরো অগণিত দর্শকরা এই খেলাটি লাইভে দেখছেন এবং এই এলাকার অনেক প্রান্তীয় দর্শকরা দেখছেন। দেশ এবং প্রবাসের মাটিতে বসে যারা নিজের এলাকাকে নিজের বিভাগকে ভালোবেসে এই তৃণমূলের ফুটবল প্রচারে আমাদেরকে সহযোগিতা করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই খেলাটি FSM এবং ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি সরাসরি সম্প্রচার করছে এই মাঠ থেকে। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, যারা প্রিয়জনকে বন্ধু বান্ধবকে এই খেলাটি দেখাতে চান, আমাদের এই দুটি পেজে আপনারা খেলা দেখতে পারবেন। পয়েন্ট পায়ে গেল এই মুহূর্তে সম্ভবত জাহাঙ্গীর সামনে রয়েছেন, দেখা যায়। তবে মাসুমা রয়েছেন কড়া নজর দাঁড়িয়ে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, 0-0 ভাবে খেলা চলছে। অনেক খেলোয়াড়কে পরিবর্তন করে নেওয়া হয়েছে দুই দলেরই। হ্যাপ দিলেন এখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারিখ লম্বা করে কোন জায়গায় যে রানের বল পেয়ে গেলেন, তিনি ভারিয়ে দিলেন। রয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সীমান, প্রতিপক্ষ দলের হাক্কামের খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করেন। তবে এই মুহূর্তে আক্রমণে আসার চেষ্টা একেবারে কুটে ফুটবলার এই মুহূর্তে 30 নম্বর জার্সি পরিহিত যে একটু আগে ভাগে খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছে হৃদয়। তবে সুবিধা করতে পারেনি অবশ্যই ব্যারিস্টার সীমানকে লক্ষ্য করে বল দিয়েছিলেন শেষ মুহূর্তে মাধ্যমে মাসুম। অবশ্যই পানখা দুজন খেলোয়াড় রয়েছেন কুলিয়ারচর ফুটবল একাদশী। শেষ মুহূর্তে তারিখ বল পেয়ে গেলেন, রয়েছেন রাকিব বাধা দিচ্ছে, টুকা দিয়ে ভারিয়ে দিলেন তারিখ। শেষ মুহূর্তে হারিফ এগিয়ে এসেছেন অবশেষে তৈরি। খেলার ফলাফল ব্যারিস্টার সীমান ফুটবল একাডেমি সুন্দরগঞ্জ হবিগঞ্জ সিলেট 0, কুলিয়ারচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ 0। পরিচালক মনির আহমেদ, সেই সাথে শ্যামল স্পোর্টিং ক্লাব জাফরপুর জাফরগঞ্জ সদর সুনামগঞ্জ। ধন্যবাদ জানাই আমরা মোহাম্মদ শ্যামল আহমেদকে, যুক্তরাজ্যের প্রবাসের মাটিতে থেকে দেশের ফুটবলকে ভালোবেসে ওনার নামে একটি একাডেমি ঘরে নিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মঞ্চ তৈরিতে এগিয়ে এসেছে জেদ্দা 11 স্টার স্পোর্টিং ক্লাব জেদ্দা। ধন্যবাদ জানাই আলী আকবর, সোহেল, হাসিফ আলী, আব্দুর রহমান এবং নুরুল আলমকে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল এখন অব্দি পর্যন্ত 0-0। কোন দল গোল করতে পারেনি। হাজার হাজার দর্শকরা দক্ষিণেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এই খেলাটি মাঠে উপভোগ করছেন। সেই সাথে সোশ্যাল মিডিয়ার বদৌলতে
ফেসবুক পেজে SSN এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি পেজে হাজার হাজার দর্শকরা খেলা দেখছেন। পাঙ্খা দিয়ে দিলেন এখানে ছড়িয়ে থেকে শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে আসার চেষ্টা, একেবারে কম বয়সী খেলার 30 নম্বর জার্সি পরিহিত সে কেয়ার করে নিল। অবশেষে আবার খেলার কেয়ার কল চলে গেল সাইডলাইন অতিক্রম করে সীমানার বাইরে সহকারী পরিচালক আতাউর রহমান পতাকা উত্তোলন করেন। আজকের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন আব্দুর রহমান, অলিউর রহমান এবং আতাউর রহমান। ধারা বিবরণীতে আনিসিয়াম আনোয়ার হুসাইন রয়েছেন মাবিল হায়দার চৌধুরী। আক্রমণে ব্যারিস্টার ফাদুল হক সুমন আমার শট নেওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক মতো নিতে পারেননি। সাইড বলের একটু দূর দিয়ে বল চলে গেল, গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে। অনেকক্ষণ পর হয়তো দর্শক করে কিক নিলেন, পাঙ্খা হেড দিয়ে ক্লিয়ার করেন, বল চলে গেল মাটি কামড়িয়ে কামড়িয়ে সীমানার বাইরে। ট্রয়িং লাভ করল কুড়িয়ারচর ফুটবল একাদশ। ট্রয়িং নিলেন, তবে এগিয়ে এলেন পাঙ্খা, অনেক দৌড়াইছে পাঙ্খা। এরই পাকে পরিচালক বাঁচিয়ে দিলেন আব্দুর রহমান, প্রধান পরিচালক। সহকারী দুই রেফারি হচ্ছেন অলিউর রহমান এবং আতাউর রহমান। সুপ্রিয় দর্শক বৃন্দ, সোনারগাঁওয়ের ডিসিপি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি এই ম্যাচটি। SSN এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফেসবুক লাইভ সরাসরি দেখেছি। বিপদ হতে পারে, তবে এত দুর্বল শর্তি সৈকত খেলালকে দুর্বল করা সহজ না। বর্তমানে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ ধরে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে ক্লিয়ার করলেন। নাবিল হায়দার, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে। কিচ্ছু মারছি ডিসকর্ড না, কন্টিনিউ এডিটিং মাইক আছে তুমি বাইক বাঁধো কত গেছিল বইতে পারো না, পরে গেছি। শুধু দর্শক ধন্যবাদ জানাচ্ছি শ্রী আনোয়ার হোসেন রায়কে। পরন্ত বিকেলে ম্যাচের একেবারে পরন্ত সময়, এই মুহূর্তে আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে। SSN এই মুহূর্তে যারা দেখছেন তাদের প্রত্যেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও। ম্যাচের একেবারে অন্তিম লগ্ন, শেষ ভালো যার সব ভালো, তার একেবারে অন্তিম মুহূর্তে এসে ব্যারিস্টার সুমন ফ্রি কিক পেয়েছিলেন। সেট পিসকে কাজে লাগাবার একটা চেষ্টা, বক্সের মধ্যে বলটা টুকো দিয়ে বাড়িয়েছিলেন কিন্তু না, শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের একজন ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে থ্রোইন, কাউন্টার এটাকে যাওয়ার একটি চেষ্টা। 2 নম্বর জার্সিধারী ফুটবলার মাসুম আবারও শট নেওয়ার চেষ্টা করছিলেন, প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন, এক্ষেত্রে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অনুকূলে। সামনে বাড়িয়েছেন পাঙ্খা, বিপজ্জনক ভাবে ঢুকে পড়ছিলেন ব্যারিস্টার সুমন, রয়েছেন ওখানে তারেক, বল পেয়ে গেলেন কুলিয়ারচর কিশোরগঞ্জের তারেক, আবার ওনার পায়ে বল। 5 নম্বর জার্সিধারী ফুটবলার, এক্ষেত্রে বলটি নেওয়ার চেষ্টা করছেন চন্দন পিয়াল। হৃদয় থেকে পাঙ্খা, বল বাড়িয়েছেন হাবিবকে উদ্দেশ্য করে। হাবিব দারুণ ভাবে সামনে বাড়িয়েছেন
14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার তিনি বলটি পেয়েছিলেন, শেষ পর্যন্ত ও চলে গেল গোল লাইনের বাইরে, যেহেতু তিনি বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। গোল কিক সুমন ফুটবল একাডেমি, পাঙ্খা সুমনকে বাড়িয়েছেন চমৎকার ভাবে, দূরপাল্লার একটা শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। একেবারে শেষ মুহূর্তে এসে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে যাচ্ছে সুমন ফুটবল একাডেমি। একটা গোল করতে পারলে এই মুহূর্তে কিন্তু জয় অনেকটাই সুনিশ্চিত। একেবারে শেষ মুহূর্তে একটা গোল করতে পারলে জয় নিশ্চিত, যার লক্ষ্যে কিন্তু দুটি দল খেলছে। বিশেষ করে আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু নিজেদের জাত চিনিয়ে যাচ্ছে। বদলি খেলোয়াড়রা অনেকেই মাঠে কিন্তু নেমেছেন, অনেক বদলি খেলোয়াড় দুটি দলেই তারা শেষ মুহূর্তে বদলি নামিয়েছে। দূরপাল্লা শট, বা পায়ের শট, 8 নম্বর জার্সিধারী ফুটবলার এক্ষেত্রে মধু অবশ্যই লক্ষ্যে ঠেকাতে পারেননি। আরেকটি গোল কিক এক্ষেত্রে কুলিয়াচর কিশোরগঞ্জের একজন ডিফেন্ডার লম্বা করে বল বাড়িয়েছেন, সামনে উদ্দেশ্য করে কোনো সতীর্থ ছিলেন না। প্রতি আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টারের পায়ে বল, প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা বল কেড়ে নেওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত তারা থ্রোয়ের বিনিময়ে বল সাইডলাইনের বাইরে পাঠিয়ে বিপদমুক্ত করলেন। এসএসএন এর লাইভ স্পন্সর যারা এগিয়ে এসেছেন জেএমজি এয়ার কার্গো এবং শেবুল স্পোর্টিং ক্লাব, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জমজমাট ম্যাচটি তারা স্পন্সর করেছেন, যার কারণে এসএসএন এর হাজার হাজার দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আজকের এই ম্যাচটি দেখছেন। তার পাশাপাশি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পেজটিও কিন্তু আজকের এই ম্যাচটি সরাসরি খেলা দেখাচ্ছে। দারুণ একটা সেট পিস, বিপজ্জনক ভাবে কিন্তু না, শেষ পর্যন্ত আরেকটি সুযোগ সেটা কাজে লাগাতে পারি। কাউন্টার অ্যাটাকে যাওয়ার একটি চেষ্টা, কুলিয়াচর ফুটবল একাদশের মুসা, দুর্দান্ত একজন খেলোয়াড়ের নাম মুসা, দারুণ ভাবে স্কোয়ার করেছেন, পারেননি শেষ পর্যন্ত। অনেক দ্রুতগামী দৌড় কিন্তু তিনি দিয়েছেন, অবশেষে দলকে সে কাঙ্ক্ষিত একটি আক্রমণের রচনা তিনি করতে পারেননি যদিও। তবে সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু তাদের বলটি বুঝে নিয়েছে। সেন্টার সার্কেলে বল স্কোয়ার করে বা প্রান্তে খেলে পাঠিয়েছেন, হাঁটি হাঁটি পা করে 1-2-1 পজিশনে খেলে দারুণ ভাবে কিন্তু বলের নিয়ন্ত্রণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সেন্টার লাইনে বল, জাহাঙ্গীর, মুসা, চন্দন আক্রমণ ভাগের রচনায় যারা রয়েছেন কুলিয়াচরে। অফসাইড হতে পারে এবং স্পষ্ট অফসাইড হয়ে গেল। আরেকটি সুযোগ ছিল, কুলিয়াচরের বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন বিপজ্জনক ভাবে মুসা। অবশ্যই শেষ পর্যন্ত রেফারের পতাকা উত্তোলন, সহকারী রেফারের পতাকা উত্তোলন এবং রেফারের বাঁশি নিজেদের অর্ধ থেকে কিক করবেন গোলরক্ষক সৈকত হেলাল। বল রিসিভ করলেন কুলিয়াচর ফুটবল একাদশের খেলোয়াড়, তারা নিজেরা বল দেয়া নেওয়া করছেন। কাউন্টার ওঠার একটি চেষ্টা, সুমন ফুটবল একাডেমি 14 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তার পায়ে বল, দুর্দান্ত, একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে পাঙ্খাকে উদ্দেশ্য করে বল রয়েছে। পাঙ্খা প্রতিপক্ষের রক্ষণ পাখি চিনে ফেলার একটা চেষ্টা, এখনো তার পায়ে বল রয়েছে, বিপদ হতে পারে, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন কিন্তু না, রেফারের বাঁশি। নিজেদের অর্ধ থেকে কিক করবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিপক্ষ দল কুলিয়াচর ফুটবল একাদশ কিশোরগঞ্জ। ডি বক্স থেকে ফ্রি কিক, লম্বা করে বাড়িয়েছেন, ডান প্রান্তে বল, কুলিয়াচর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জ্বলে ওঠার চেষ্টা, ব্যাক পাস, দুর্দান্ত ভাবে বল নিয়ে এগিয়ে গেলেন এক্ষেত্রে হাবিব, অবশ্যই বল ধরে রাখতে পারেননি 27 নম্বর জার্সিধারী ফুটবলার।
তার পায়ে বল ব্যাক পাস করেছেন মাসুম, মাসুম থেকে পাংখা চুকা দিয়ে সামনে বাড়িয়েছেন। বয়সভিত্তিক দলে খেলে থাকেন দু একজন ফুটবলার, পেছন থেকে মাসুম বেস্টের সমর্থন হিসেবে চেষ্টা বল নিয়েছেন, বিপদ হতে পারে, এখনো বিপদ কাটেনি। বক্সের মধ্যে ব্যারিস্টার সুমন আবারও কিন্তু না, শেষ পর্যন্ত উনার মাথায় রেখে বলটি সরাসরি হেড হয়ে চলে যায় প্রতিপক্ষ দলের গোলরক্ষকের কাছে। একটা দারুণ একটা সুযোগ এসেছিল, এক্ষেত্রে সুযোগটি কাজে লাগেনি। বলিং করলেন সেন্টার সার্কেলে বল, পাংখার পায়ে বল স্কয়ার করে বল পাঠিয়েছেন মাসুমের কাছে। হাবিব হাবিব হাবিব, হাবিব থেকে মাসুম, হাবিব থেকে আবার মাসুম, মাসুম থেকে সুবন, মাসুম থেকে সুবন, সুবন, সুবন থেকে পাংখা, পাংখা প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগকে টেনে ফুড়ে ছিঁড়ে ফেলার একটা চেষ্টা, ফাউল। নিজেদের অর্ধ থেকে আরেকটি ফ্রি কিক, এক্ষেত্রে অভিজ্ঞ ক্যাম্পেইনার সারেক মুসাকে উদ্দেশ্য করে বল পাঠিয়েছেন। বা প্রান্ত থেকে ঢুকে পড়ার একটা চেষ্টা প্রতিপক্ষ দলের মাসুম, এক্ষেত্রে গোড়া মার্কে রেখেছেন তারেককে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা বেস্ট সুমন ফুটবল একাডেমি। পাংখা বল পেলেন, পাংখা প্রতিপক্ষ দল 11 নম্বর জার্সিধারী ফুটবলার পিয়াল এক্ষেত্রে এসে বাধা দিলেন, বল আবারও চলে গেল সাইড লাইনের বাইরে। ঘড়ির কাটার দিকে নজর রাখছেন প্রধান পরিচালক। অবশ্যই ঘড়ির কাটার দিকে নজর রাখছেন প্রধান পরিচালক। পড়ন্ত বিকেলের মতো ম্যাচের পড়ন্ত সময়, ফ্যান্টাস্টিক চান্স ক্রিয়েট বাই নাম্বার 21। দারুণ একটা সুযোগ, শুভন ঢুকে পড়েছিলেন বিপজ্জনক ভাবে, দারুণ একটা চান্স ক্রিয়েট করেছিলেন, অবশেষে পারেননি, ভাগ্য সহায় ছিল না। শেষ 12 যার সব ভালো, তার একেবারে শেষ মুহূর্তে এসে যদি এই গোলটি করতে পারতেন তাহলে তো বলাই বাহুল্য। সেন্ট্রাল সার্কেলে বল, যে কোনো মুহূর্তে ফাইনাল হুইসেল পড়ে যেতে পারে, আর এই মুহূর্তে দুটি দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন ফুটবলের সোনার হরিণ খেতে একটা গোল যদি করতে পারেন। গোল কবে হবে এরকম অপেক্ষায় থেকে কিন্তু দর্শকদের অনেক অপেক্ষা অবশেষে ফুরিয়ে গেল সময়, ফাইনাল হুইসেল। রেফারি আব্দুর রহমান ম্যাচের সমাপ্তি ঘোষণা করলেন। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট হবিগঞ্জ 0, প্রতিপক্ষ দল অতিথি দল কিশোরগঞ্জ থেকে আগত কুলিয়াচর ফুটবল একাদশ 0 গোল 0 করে আজকের ম্যাচের পরিসমাপ্তি হলো। আজকের এই ম্যাচে যে বা যারা দর্শক হিসেবে, খেলোয়াড় হিসেবে এবং ম্যাচ পরিচালক হিসেবে যারা এখানে এসেছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ধারাভাষ্যকারী ছিলেন সিএম আনোয়ার হুসাইন এবং আমি নাবিল হায়দার চৌধুরী ছিলাম। সুমন ভাই আবার সকলের উদ্দেশ্যে কিছু বলবেন, যার কারণে মঞ্চে উঠে আসছেন, সবাইকে এদিক দিয়ে মনোযোগ